তো দেখো, প্রফিট এন্ড লস আজকে ক্লাস নাম্বার 2 হবে, ঠিক আছে? লেকচার নাম্বার 2। লেকচার 2। 5/2/2025। আচ্ছা, তোমাদের 32 নম্বর অব্দি কোশ্চেন হয়ে গিয়েছিল, ঠিক আছে? 33 নম্বর থেকে হবে আজ। দেখো, 33 নম্বর পড়ো কোশ্চেনটা। সবাই পড়ো। আচ্ছা, একটা জিনিস জেনে রাখো, আগেও আমি করিয়েছিলাম সব কটা, কিন্তু তোমরা প্র্যাকটিস করো নি তখনও, তার কারণে তোমরা পিছিয়ে গেছো। আবার বলছি, এখন করিয়ে তো দিচ্ছি, কিন্তু প্র্যাকটিস করো আর করে তারপরে পরীক্ষা দাও। দেখো নিজেকে কত পারছো। অনেক বারবার প্র্যাকটিস করতে থাকো। এটা পরীক্ষা সানডে হবে, ঠিক আছে? যে প্রফিট অ্যান্ড লস চলছে, এটা পরীক্ষা। আমি বেশি করে ক্লাস নিচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। দেখো, মানু পারচেজ অন ওল্ড বাইক ফর দ্য 5,500, স্পেন্ড 12% অফ দিস অ্যামাউন্ট অন রিপেয়ার। তারপর 12% তার উপর রিপেয়ার করার জন্য খরচা করেছে, ঠিক আছে? তার মানে কি, টোটাল কত হলো? 5500 প্লাস 5500 12%। এটা হয়ে গেল সিপি। অ্যান্ড হ্যাড দ্য লেটার সেল ইট দ্য ওভারঅল লস অফ 5%। তারপরে এটাকে বিক্রি করা হয়েছে 5% লসে। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ উইচ মানু সোল্ড দ্য বাইক? বলছে মানু যেটা বাইকটা বিক্রি করলো সেটা কত প্রাইসে বিক্রি করলো। ইজি রয়েছে কোশ্চেন, চাইলে কোশ্চেনকে তুই সলভ করতে পারবে। ঠিক আছে? 33 নম্বর। দেখো, সরিয়ে দাও। 33 নম্বর কোশ্চেন। দেখো, প্রথমে 5500 ছিল, ঠিক আছে? 5500, তার উপর কি করা হয়েছে? 5500 উপর কি করা হয়েছে? তার উপর 12% আরো লাগানো হয়েছে, কি রিপেয়ার করা হয়েছে। 5500 12%, 12% মানে কি? দেখো, একদম ইজিলি তোমাদেরকে বলে দিই, 12% মানে হলো কি? তার মানে হলো 4% ইন্টু 3। আর 4%-এর ভ্যালু কত হয়? 1/25। তার মানে কি, 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 3/25, আছে না? 12% আর খরচা করা হয়েছে। তুমি চাইলে একটা জিনিস করতে পারতে, কি জানো? চাইলে একটা জিনিস করতে পারতে, কি তার 12% আরো লাগানো হয়েছে, মানে টোটাল কত হয়ে গেছে? 100%। এটা রয়েছে 112%, মানে টোটাল 28। টোটাল অ্যাকচুয়ালি 28 লাগানো হয়েছে। তুমি এমনি বের করতে পারতে, কি জানো, এইসব না ঝামেলা করে ডাইরেক্ট দেখো, ডাইরেক্ট শিখো। এটাকে করতে পারতে এরকম 5500। এটাকে কত করা হয়েছে? 1% লিটার রয়েছে, 12% আরো বাড়ানো হয়েছে, মানে সোজাসুজি 112 করে দেওয়া হয়েছে। 100%-এ 112 করে দেওয়া হয়েছে, বের করে নাও। 112% কত হবে? এটাই তোমার সিপি হয়ে যাবে, এটাই তোমার কি হয়ে যাবে? সিপি। থাকে না? তো একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো, এইসব তাহলে করতেই লাগবে না, তাহলে এইগুলো ছেড়ে দাও, এমনি হয়ে যাবে। এটা সিপি টোটাল পেয়ে গেলে তুমি কত? 55 গুণ 112, ঠিক আছে? তো 55 গুণ 112 করে দাও। 112 ইন্টু 5 5। 5 2 10 জিরো, 5 থেকে 5 1 6, 6। আর এটা 1, 1 5 5, ঠিক আছে? 560। আবার এটা জিরো, 6 5, ইজি হয়ে গেল। 6। আর এটা 5 6 11, 6, মানে হয়ে গেল কত? বলবে 6160 টাকা। এটা টোটাল সিপি হয়ে গেল, ঠিক আছে? টোটাল সিপি। এবার তোমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে, কি 5% লসে তুমি কি করেছো? বিক্রি করেছো। ঠিক আছে, ভালো কথা। এসপি বলছে কত হয়েছে? এসপি কত হয়েছে? 6160। এটা সিপি রয়েছে। 5% লস মানে কি? 95%-এ বিক্রি করেছো, সোজাসুজি কথা এটা। তার মানে কি, তুমি 5%-এর ভ্যালু কত হয়? 5% ভ্যালু 1/20। 20 জিনিস তুমি কততে করেছো? 20 জিনিস তুমি বিক্রি করেছো 19 টাকাতে। তার মানে এটা 19/20 করে দাও, হয়ে যাবে। এখান থেকে এটা কেটে গেল, এটা হয়ে গেল 308। 308 গুণ 19। 308 গুণ 19 করতে চাইলে করো, না হলে 308 গুণ 20 করে দিতে পারো। এটা লিখতে পারো 308 গুণ 20 -1।
দেখো 308 ইউনিট 616, 616 তো হয়ে যাবে 6160। এটা তো পুরোপুরি হয়ে যাবে, কিন্তু মাইনাস হয়ে যাবে কত, একবার 308 মাইনাস করে দাও 308, তাহলে দেখো কত হবে, 6160 মাইনাস 308। তো 2 আর 5, 11, 3 গেল 8, 5 মানে কত হয়ে যাবে, 5852। এটা হয়ে গেল তোমার এসপি। এইটুকু টেস্ট অঙ্ক চাইলে রাফ সাইডে রেখে দাও, অঙ্ক এইটুকু। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? 34 করে দাও। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে 5% লস করেছে, 5% লস মানে 5% মানে 1/20। তার মানে 20 জিনিস এক লস হয়েছে, মানে 19 হয়েছে, মানে 19/20। এসপি হয়ে যাবে 19/20। আগে বললো 12% রিপেয়ারিং লাগানো হয়েছে, তার মানে 12% মানে 100%ও ছিল, আরো 12% মানে 112। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছে কি বিশাল বড়, কিন্তু খুব একটা চাপ নেই। কোশ্চেনটা খুব সহজ হয়েছে, ঠিক আছে। কেন জানো তোমাকে কি বলা হয়েছে সেটা দেখো। বলা হয়েছে দ্য কস্ট অফ দ্য, কি বলা হয়েছে দাঁড়াও, মানে স্ক্রিনে দেখা যাচ্ছে না। তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। তোমরা পুরো দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আমারও হয়তো শর্ট দেখাচ্ছে না এখানে। আমি দেখি, দ্য কস্ট অফ দ্য প্রডিউসিং ওয়ান আর্টিকেল বাই দ্য মাহেশ ইন দ্য ফ্যাক্টরি ওয়াজ 2000। ঠিক আছে, বলা এবার হয়েছে দেখুন কস্ট একটু অফ প্রডিউসিং। স্ক্রিনটা। হ্যাঁ বলো। এবার স্ক্রিনটা দেখুন, এবার কি ফুল দেখাচ্ছে না এবারও শর্ট দেখাচ্ছে? না না, দেখাচ্ছে তোমাদের ঠিকই, আমি যেহেতু এখানে থেকে মানে করা হয়েছে না, আমি এখান থেকে ক্লাস নিচ্ছি, ওই জন্য আমার পুরো দেখা যাবে না, বাকিদের সবারই পুরো দেখা যাবে আশা করি। ঠিক আছে, কারণ আমার উপরে অনেক কিছু জুম টুম সব লেখা থাকবে, তোমাদের ওটা থাকবে না, বুঝলে? চলো দেখো, আছে মানে পুরোটাই দেখা যাচ্ছে, এমন নয় কি পুরো দেখা যাচ্ছে না, তার উপরে কিছু কিছু জিনিসপত্র মানে ফাংশন গুলো বাটন গুলো রয়েছে, তো ওগুলো দিয়ে চাপা পড়ে চলবে। দেখো, দ্য কস্ট অফ দ্য প্রডিউসিং ওয়ান আর্টিকেল বাই দ্য মাহেশ ইন দ্য ফ্যাক্টরি ওয়াজ 2000। বলছে কি একটা কোনো আর্টিকেল, একটা জিনিসকে প্রডিউস করতে 2000 মাহেশকে লাগছে, ঠিক আছে। ইফ দ্য কস্ট ইন দ্য মাচ অফ দ্য 10% অফ দ্য প্রোডাকশন কস্ট টু মুভ দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ফ্যাক্টরি টু শোরুম। তারপরে বলা হয়েছে কি 10% এক্সট্রা লাগছে তাকে ফ্যাক্টরি থেকে শোরুম পর্যন্ত ওই জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে প্রডিউস হলো ওখান থেকে শোরুম অব্দি নিয়ে গেল, 10% এক্সট্রা খরচা হলো, ঠিক আছে। তারপরে বলা হয়েছে he sell the product a price which was the 50% more on the total cost incurred by the Mahesh in the producing। বলছে যত এখন অব্দি যত খরচা হলো, মানে ওই 10% নিয়ে, তার আবার ওই পুরোটার 15% বেশি করে মাহেশ কি করলো, ওটাকে বিক্রি করলো। বলছে কি at what price does Mahesh sell the product from the showroom, শোরুম থেকে কত টাকা দিয়ে বিক্রি করলো। ঠিক আছে, দেখো খুব সহজ হয়েছে, চলো দেখো এখানে করছি 34। দেখো এটা রয়েছে প্রোডাকশন হাউস, ঠিক আছে। এখানে 2000 টাকা টোটাল লাগলো তাকে একটা জিনিস তৈরি করছে, ঠিক আছে। এখান থেকে এটা প্রোডাকশন হাউস রয়েছে, প্রোডাকশন হাউস বা ফ্যাক্টরি, ঠিক আছে, ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে। ওকে, এখান থেকে গেল শোরুম। কোথায়? শোরুম। শোরুম যখন যেতে লাগলো এখানে, তখন এই আনতে 10% এর উপর খরচা হবে, ঠিক আছে। তার মানে কি এখানে এলো কত টাকা, তুমি বলবে এখানে এলো 2000-এর 10% মানে কি, 1/10 মানে কি 11, মানে 11/10 লেগে গেল খরচা, এত, হ্যাঁ কি না? তারপরে এখান থেকে কি হয়েছে, এ বিক্রি করেছে, বলছে এইবার যা টাকা বিক্রি করেছে ওর উপর 15% চার্জ নিয়েছে, মানে এই টোটাল উপর 15%। তার মানে এটা এসপি কত এবার করলো, 2000-এর 11/10, আর 15% মানে কত হয়, 15% মানে হয় 3/20। তার মানে 20 টাকার মাল 23 টাকাতে বিক্রি করছে, তার মানে এখানে লিখে দাও 23/, এটা হয়ে গেল টোটাল। অ্যাকচুয়ালি তুমি যদি সলভ করতে যাবে এইসব ফালতু, সলভ করা এক লাইনে এটা শুধু রয়েছে। এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, 10, 2 ক্যান্সেল, তাহলে 110,
100, আর 110 করে বা 10 ইন্টু ইন্টু করে দাও এটা, 230 আর 23, 253, 10 করলে 2530। অ্যাকচুয়ালি সত্যি কথা আনসার কোশ্চেন এইটুকু রয়েছে, এইটুকু, বাকি সব বোঝাই দিই। ঠিক আছে, বিক্রি করতে হবে তাকে কত, শোরুম থেকে 2530 টাকা, বুঝলে? উপরেরটা সব জাস্ট বোঝানোর জন্য করলাম, কোশ্চেনটুকু এইটুকু। ঠিক আছে, মানে সলভ, 3 লাইন। চলো দেখো, বুঝতে পারলে কিনা বল। 35 নম্বর দাও। হ্যাঁ বলো, কেউ বুঝতে অসুবিধা হয়েছে বলবে। 35, দেখো দেখো বলা হয়েছে হিমানি বাউট এ ওয়াশিং মেশিন √8,000 and spent on 500 on the repair। 5,000, ওর উপর 500 টাকা খরচা করেছে রিপেয়ার, মানে কিনলো হিমানি একটা রিপেয়ার ওয়াশিং মেশিন কিনলো 8,000 টাকা, তার উপর খরচা করেছে 500 টাকা রিপেয়ার করার জন্য। she told it a 20% profit, she sold it at 20% profit, তারপর ওটাকে বিক্রি করলো কত, 20% প্রফিট দিয়ে। with the money she got by selling it about another washing machine, বলছে যে, যেই এত টাকা দিয়ে বিক্রি করলো, বিক্রি করার পর যে টাকা টাকা পেলো সেই টাকা দিয়ে একটা আলাদা করে আবার একটা ওয়াশিং মেশিন কিনে নিয়েছে। ঠিক আছে, আর ওটাকে 10% লসে বিক্রি করেছে। বলছে হোয়াট ইজ হ্যার ওভারঅল প্রফিট, বলছে ওর টোটাল ওভারঅল প্রফিট কি হলো, লস না লাভ, বলে লস না লাভ। বুঝতে পারলে, কোশ্চেনটা বুঝতে পারলে? কোশ্চেনটা কি হলো বুঝতে পারলে? বলা হয়েছে হিমানি যেটা রয়েছে সে ওয়াশিং মেশিন একটা কিনেছে 8,000, তার উপর 500 টাকা খরচাও করেছে, মানে টোটাল ও ইনভেস্টমেন্ট করলো কত, 8,500। তারপরে ওটাকে বিক্রি করলো 20% প্রফিট। তারপরে আবার ওটাকে কি করলো, ওটা দিয়ে একটা আরো জিনিস কিনে নিয়ে এলো। ঠিক আছে, তারপরে ওটা কিনে আবার ওটাকে 10% লসে বিক্রি করছে। যদি ঠিকঠাক ভাবে বোঝার চেষ্টা করো তাহলে ছশো তুমি আশি টাকা প্রফিট। 680 টাকা প্রফিট। ঠিক আছে, চলো দেখো, ভালো করে যদি জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে হিমানি কি করেছে, একটা ওয়াশিং মেশিন সাপোজ এটা এ ছিল, আর একটা বি, এটা বি যাই হোক, এর উপর 8,500, টোটাল কত, 8,500 টাকা এর উপর খরচা করেছে সি। ঠিক আছে, তারপর এটা বিক্রি করেছে, এটা বিক্রি করেছে কত দিয়ে, ধরবে 8,500 উপর প্রফিট করেছে কত, 20%। 20% প্রফিট মানে কি, 1/5, 1/5 মানে 5 টাকা জিনিস 6 টাকাতে বিক্রি করেছে, মানে 6,000, এত হয়ে গেল। আর এটাই তো এর সিপি, হ্যাঁ কি না? তারপরে আবার কি করেছে এই সিপি, তাহলে এটা হয়ে গেল কার সিপি, এটা হয়ে গেল এর। ঠিক আছে, টোটাল। আর এই সিপিটাকে কি করা হয়েছে, এই সিপিটাকে আবার বলছে কি এইটুকু দিয়ে এই জিনিসটা কেনা হলো, আর কিনে তারপর এটাকে বিক্রি করে দিল 10% লসে, তাই না? 10% লস তো, হ্যাঁ 10% লসে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। 10% লস মানে কি, 10% মানে তো হয়ে গেল, তুমি জানো 1/10, মানে কি 10 টাকা জিনিস 9 টাকাতে বিক্রি করছে, তার মানে এবার 9/10। এগুলো যদি কাটাকুটি করো তাহলে তুমি বুঝে যাবে। এই যে কাটলাম, এই যে কাটলাম, 17/170। ঠিক আছে, তার মানে হলো কি 170 ইন্টু 9 × 54, 54, এটা গুণ করে নাও। ঠিক আছে, 54 সাথে 170 কে গুণ করো, তাহলে কি হবে, জিরো, জিরো দিয়ে জিরোই হবে, 7 × 8 = 8 হবে, 2 4, 4 2 6 হয়ে যাবে। আর তারপরে এটা জিরো জিরো হয়ে যাবে, আর তারপরে 7 থেকে 35 5 হয়ে যাবে। তারপরে 3, 3 5 3 8, তো এটা হয়ে যাবে 0 8 1 9 1। আচ্ছা, টাকা তুমি কত ইনভেস্টমেন্ট করেছো, 8500 টাকা। 8500 টাকা বাদ দিয়ে দাও, 8500 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, 0 8, আর এটা 11 থেকে 5 গেলে 6, আর এটা কি, তো এটা হলো তোমার আলটিমেটলি কি হলো এটা,
প্রফিট হলো, প্রফিট কত হলো, প্রফিট প্রফিট হলো ওভারঅল প্রফিট 680 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ কি না বল, বুঝতে পারলে কি না? এটা তো জাস্ট ক্যালকুলেশন করলাম। এটা হলো 680, মানে 91,91,8, আর তুমি তারপর এখান থেকে মাইনাস করে নিলে 680 বেরিয়ে গেল। এগুলো রাখ, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। ঠিক আছে, মোটা এটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা রাফকে আমি করিয়ে দিই, রাফ তো লাগবে। ঠিক আছে, 36 নম্বরটা। বলছে জিবা পারচেজ অ্যান আর্টিকেল রুপিস 2,500 and sold it 25% above cost। কস্ট থেকে 25% বেশি মানে কি, সোজাসুজি কস্ট থেকে 25% মানে কি, 100 জিনিস 125 টাকাতে বিক্রি করেছে। হ্যাঁ, আনপেড এ ট্যাক্স অফ রুপিস 125, আর তারপর ট্যাক্স পে করলো কত, 125। ফাইন্ড দ্য পোস্ট ট্যাক্স প্রফিট ইন দ্য রুপিস। বলছে ট্যাক্স পে করার পর প্রফিট কত হয়েছে সেটা। ক্লিয়ার? তো দেখো, এটা কি করে দাও। 500 হবে? দেখছি, হ্যাঁ 500 হবে। চলো দেখো, কিছু নেই, 2500 টাকা সিপি রয়েছে, একটা জিনিস সিপি ছিল 2500 টাকা, তো 2500 টাকার উপর তুমি কত, 25% প্রফিট রাখছো, তার মানে কত হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 25%, মানে কি, 125/25, মানে 100, এটাই না, 100 টাকা জিনিস 125 টাকাতে বিক্রি করছো। তো আগে এসপি, এটা এটা হয়ে যাবে এসপি, এসপি বের করে নাও। ঠিক আছে, এসপি বের করে নাও কত, 4 বারে, 5 বারে, 4 বারে এটা কাটা যাবে, কিন্তু তাও তুমি 125, 5-এ 125, 12.5/4, একই না? এবারে এই টাকা তোমার কি হলো, এইটা তোমার হয়ে গেল এসপি। ঠিক আছে, এটাকে চাইলে তুমি কেটে নিতে পারো, 12.5, 6,000 আর 628, এটা 2 হয়ে যাবে 62, এত, এটাকে করলে হয়ে যাবে 31,25, এত। তারপরে ট্যাক্স, ট্যাক্স কত দিয়েছে, ট্যাক্স যদি বলবে 125 মাইনাস হয়ে যাবে তার থেকে, 131, মানে যাই হোক, এটা 125 ট্যাক্স ছিল, তাহলে প্রফিট কি হয়ে যাবে, প্রফিট যেটা হয়ে যাবে সেটা এসপি মাইনাস সিপি মাইনাস ট্যাক্স। ঠিক আছে, এসপি রয়েছে 31,25, মাইনাস সিপি রয়েছে 2500 টাকা, মাইনাস রয়েছে 125, 125 বাদ গেল, তাহলে 30 থাকলো, 30 থেকে 2500 গেল, 500 হলো। তো এটাই প্রফিট হলো, 500 টাকা। বুঝতে পারলে কি, ক্লিয়ার? দেখো, বুঝতে পারলে কি না? দেখো সিপি কত ছিল এর মাথায় রাখবে, এটা সিপি রয়েছে, হ্যাঁ সিপি, এটা ট্যাক্স রয়েছে, ট্যাক্স বাদ দিলাম, আর এটা রয়েছে এসপি, এসপি বেরোলো, এসপি থেকে সিপি ট্যাক্স সব কিছু বাদ দিয়ে দিলাম, তাহলে আমার প্রফিট বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, দেখো 37 নম্বর। বলছে শপকিপার বাই 100 orange for rupees 60, he spent 50% on the transportation, what would be the selling price of 100 orange for the getting 20% profit? অপশন সি। দেখো কি কি রয়েছে, প্রথমে কি রয়েছে, 60 টাকার একটা জিনিস রয়েছে, তার উপর 15% তুমি কি করেছো, ট্রান্সপোর্টেশন চার্জ দিয়েছো, তারপরে আবার 20% প্রফিট নিতে চাইছো, তাহলে সেলিং প্রাইস কি হবে বল, সব কটা দিয়ে দাও। চলো দেখো, 100 অরেঞ্জ ও ফালতু সুপার প্লাস ওয়ার্ড লেখা রয়েছে, উপরেও 100 নিচেও 100, ওটার কোনো মানে হয় না। 60 টাকার তুমি জিনিস রয়েছে, ওটার উপর 15% তুমি করেছো, মানে 115, 100 টাকার উপর 115 হয়ে গেল খরচা, ট্রান্সপোর্টেশন চার্জ, তার উপর 20% তুমি প্রফিট নিতে চাইছো, তো 120 হয়ে গেল, 100। ঠিক আছে, দেখো এটা 5 বারে, 20, 20 6, এটা যদি কাটবে তাহলে কতবারে, 20 বারে, এটা 23 বারে, হ্যাঁ কি না? এটা কাটবে, 1 শূন্য, শূন্য কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, 3, হ্যাঁ কি না?
এটা টোটাল থেকে গেল তোমার কাছে এটা। কাটাকুটিতে কোথাও অসুবিধা নেই। তো 18 × 23/5, ঠিক আছে। 6×18 × 23/5, ভালো কাজ করো একটা, এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে? উপর নিচে গুণ করলে কোনো অসুবিধা হবে না, এটা 18×36 × 23/10 হয়ে যাবে। এবার 36 × 23 গুণ করে নাও। 36 × 23 কত? 6×18 = 8, তিন, 3×9 = 10, 36×72, হ্যাঁ 2, 72, 8, 2, 8, 828। এটা হয়ে যাবে 828/10, মানে এটা হয়ে যাবে 82.2। আচ্ছা, 82.2 এত হলো তোমার কি? এটা হয়ে গেল সেলিং প্রাইস, এসপি। মানে এটাকে চাইলে তুমি এইভাবেও লিখতে পারো, এসপি ইকুয়াল টু কত? 82.20, কারণ লাস্টে পয়েন্টের পর যে ইউনিট, মানে যে ডিজিট থাকবে, ডিজিটের পর যত জিরো বসাতে পারো, কোনো কোনো চাপ নেই, ওটার কোনো ভ্যালু হয় না। 18.2 যেটা ভ্যালু হবে, সরি, 18.2 কেন লিখলাম, 18.8, 82.8, 82.8 এর যে ভ্যালু হবে, 82.80, সেটাই ভ্যালু হবে একই জিনিস, কারণ জিরোর কোনো ভ্যালু হয় না last, ঠিক আছে। চলো নেক্সট দেখো। 38। এই সবাই বুঝতে পারছো? দিবা, ইয়ে সুপ্রভা, জয়দীপ, কর্ণব, কৃষ্ণা, রাখি, শুভ্র, হুম, হুম। শুভদীপ, হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে না পারলে বলবে। স্যার এইটা হবে অপশন ডি। দেখ কি, স্যার একটা কথা বলবো স্যার, এই অঙ্কটা একটা হ্যাঁ মজা বলো। আছে। সেটা হচ্ছে লাস্টে যখন ক্যালকুলেশন করবেন অনেক বড় একটা বেরাবে ক্যালকুলেশন, এবার সেখানে গুণ করতে হবে অনেকগুলো নাম্বার আর থাকবে 11। তো আপনি একটা বুদ্ধি শিখিয়েছিলেন না, 11 মানে 10+1, তার মানে যেই নাম্বারটা আমি টোটাল গুণ করে পেলাম তার সাথে একটা শূন্য অ্যাড করে দেবো, প্লাস তার সাথে সেই নাম্বারটাই অ্যাড আর করে। ওই নাম্বারটা যোগ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, এইটা করলে কত ইজিলি হয়ে গেল। দেখো, কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38, 38 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে 38 নম্বর কোশ্চেন, রিমা বাই এ কার 75,000, সি স্পেন্ড 10,000, মানে তার মানে টোটাল হয়ে গেল আর 85, মানে 85,000 খরচা। লেটার ই সোল্ড ইট কার টু দ্য চিরু এট 15% প্রফিট, ও চিরুকে 15% প্রফিটে বিক্রি করে দিল, মানে আর তারপরে চিরু সোল্ড ইট রিটু 10%, হোয়াট সাম মানি ওয়াজ দ্য স্পেন্ড রিটু টু পারচেজ দ্য কার। বলছে রিটু কত টাকা দিয়ে পেয়েছে। দেখো জিনিসটা বুঝো, 75,000 টাকার একটা কার, ঠিক আছে, 75,000 টাকার একটা কার ছিল, ওই কারের উপর 10,000 আরো খরচা করা হয়েছে, 85,000 হয়ে গেল। সে একজনকে দিয়ে দিচ্ছে 15% প্রফিটে, মানে 100 টাকার জিনিস 115 টাকায় দিয়ে দিয়েছে। তারপরে সে আবার আরেকজনকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, 10% প্রফিট, মানে সোজাসুজি 10 টাকার জিনিস 11 টাকাতে দিয়ে দিয়েছে এরকম, বা 100 টাকার 110 টাকাতে দিয়েছে, এরকম ভাবতে পারো। তারপরে বলা হয়েছে লাস্ট পার্সন কত পে করেছে, ঋতু লাস্ট পার্সন ছিল, সে কত পে করেছে দেখো। তাহলে ডাইরেক্ট একটু বের করে নাও, চলো। দেখো 85,000, 75,000 প্লাস 10,000, এটা তো ছিল কি, এটা ছিল সি। তো 85,000 হয়ে গেলো, এখান থেকে 85,000 হয়ে গেল, ঠিক আছে, এটা 85,000 হয়ে গেল টোটাল সিপি। সিপির উপর কি করা হয়েছে, প্রথম একজন কি করেছে, 15% প্রফিট রেখেছে, মানে 115/100। তারপরে আবার 10% প্রফিট রেখেছে, মানে 110/100, ঠিক আছে। এবার কেটে দাও, 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0, 1 0 1 0 ক্যান্সেল, ঠিক আছে। টোটাল হলো কি, 85 × 115 × 11, এটা দুটোকে গুণ করো, ঠিক আছে। তাহলে এটাও গুণ করার ইজি তো রয়েছে ম্যাথড। এটাকে গুণ করতে গেলে কি করবে, 85 × 115, 100 লিখো, প্লাস 10 লিখো, প্লাস 5 লিখো, ইন্টু 11 লিখো, ঠিক আছে। তাহলে এটাকে দেখো, 8500,
প্লাস 850 প্লাস 85 5 বার গুণ করলে কত হবে? 425। 425। এই পুরো জিনিসটাকে 11 দিয়ে গুণ করতে হবে। দেখো এটা যোগ করে দাও। 8 4 12, 1275, 1275 আর 85, 12 আর 85 কত হয়ে যাবে? 5 7 97, 97 5। ঠিক আছে, এত হয়ে যাবে। এটাকে 11 দিয়ে গুণ করবে, এটাকে 11 দিয়ে গুণ করা মানে এটাকে 11 দিয়ে গুণ করাতে মানে এটাই হলো তাহলে এখান থেকে একটা 0, 9750, জিরো বসে গেল। আর আবার 9750 এটা বসিয়ে দিলে একবার, একবারে এটা 10 বার এটা, টোটাল 11 বার হয়ে গেল। 0 0 5 5 7 5 12 কে 2 8 9 9 7 16 16 1 17 কে 7 7 8 1, এটা হয়ে গেল তোমার এসটি। বুঝতে পারলে কি কোথাও ভুল হয়েছে নাকি গুণ করতে? হলো ভুল হলো কোথাও কি? স্যার এর ওইখানে আমার কিন্তু 97750 এসেছিল, 97750 এসেছিল, তার সাথে আবার 9775 যোগ করেছি। 97750 এসেছে। হ্যাঁ হ্যাঁ। 85 12, এটা তো 85 100, 85 শত হয়ে গেল এটা। তারপরে 10 বার, 10 বার তো 850, 8 4 12, 1275, 1275 আর 85 যদি করবে তো কত হবে? 1275। ও, ওহো, একটুখানি এখানে ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় ভুল হয়ে গেছে। এটা যোগ করলে দেখো 800, এখানে যোগ করবে না। 800 8 5 1300 13 4 1775, এটা হয়ে যাবে তোমার এখানে। এই জিনিসটাকে কত এসেছিল? 9 7। নাইন ছাড়ো আমি করে সেভেন সেভেন ফাইভ জিরো 97750। হ্যাঁ ওটাই, এই জায়গায় ভুল হয়েছে। অ্যাকচুয়ালি দেখো 85 যোগ করলে যোগ করতে ভুল হয়ে গেছে। 850, তারপর 425, এটা যোগ করলে 5 7 7 4 5 9 9 8 17 কে 7 হাতে 1 9 977, এখানে আর একটা 7 হবে। ঠিক আছে, এটা ভুল হয়েছে, একটা আরো 7 হবে। তাহলে একটা 7 হলে তাহলে এখানেও একটা 7 হবে। ঠিক আছে, আর এখানেও একটা আরো 7 হবে, মানে এটা 97750 এটা হবে। এটা 0 করে দিলে, 5 করে দিলে, 7 5 12 2 হয়ে গেল, 7 7 14 15 হয়ে গেল। ঠিক আছে, 15, 9 আর 7 16, 16 1 17 হয়ে গেল। আর এটা হয়ে গেল 97। এবার ঠিক আছে, কি আবার ভুল আছে? স্যার এক second। 9 7 7 0, এতবার 10 বারে 10 বারে, ঠিক আছে 0। ও, হ্যাঁ হ্যাঁ, ভুল তো আবার হবে। ভুল লিখলাম কি আর করলাম। উম, কি হলো ভুল? একবার এটা তো হয়ে গেল তোমার 10। ওহো, হ্যাঁ, 9 7 7, এটাই তো ভুল হলো। 85, এটা এই জায়গায় ভুল হলো। হলো। এখান থেকে তুমি করে দাও 9 7 7 5, এই জায়গায় বলছি 2, তারপর 15, আর 9 7 7 7 14 15, 9 7 15 17 17, এই। ঠিক আছে, এবার ভুল এখানে 0 একটা বসিয়ে দিয়েছিলাম বেশি। ঠিক আছে, এই যে এটা যোগ করেছিলাম, এখানে 0 একটা বসিয়ে দিয়েছি। শোনো, এই পুরো যোগ করে পেলাম এত, আর এর উপরে একটা 10 দিয়ে গুণ করলে এটা 0 বসে গেল, আর 1 দিয়ে গুণ করলে এই ডাইরেক্ট লিখে দিলে, এটা যোগ করে দিলে, যোগ করলে এটা আনসার। ঠিক আছে, অপশন
ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, তোমার যেভাবে দেখো, যেভাবে সুবিধা হবে করে দিও। চলো নেক্সট, 39। দেখো 39-এ কি বলা রয়েছে? এ ভেন্ডার bought 200 quintal of the wheat at the rate of the 1200 per quintal. He spent 10,000 on its transportation and storage. If the sale is made at the rate of the 30 per kg, then find out the profit percentage of the sale. Find the profit percentage. দেখো একদম ইজি রয়েছে। কি রয়েছে, প্রথমে একটা জিনিস জানতে হবে কি 1 কুইন্টাল ইকুয়াল টু কত হয়। ঠিক আছে, 1 কুইন্টাল ইকুয়াল টু কত হয়? তো জেনে রাখো 1 কুইন্টাল ইকুয়াল টু স্যার এটা ওয়ান 4% কুইন্টাল হবে। হ্যাঁ বলো। স্যার অ্যান্সার 4% হবে। হুম, দেখো 1 কুইন্টাল ইকুয়াল, দেখো কি বলা রয়েছে, 200 কুইন্টাল যেটা রয়েছে তুমি ওয়েট কিনলে। ঠিক আছে, প্রত্যেক কুইন্টাল 1200 টাকা হিসাবে তুমি কিনেছো। ঠিক আছে, 1200 টাকা হিসাবে কিনেছো। ওকে, 1200 টাকা হিসাবে কিনেছো, তারপরে ওর উপর 10,000 টাকা তুমি খরচা করেছো ট্রান্সপোর্টেশন চার্জ হিসাবে। আর তারপরে বিক্রি করেছো 13 টাকা পার কেজি। ঠিক আছে, তো বলছে কি তুমি কত প্রফিট পাচ্ছ। ঠিক আছে, চলো দেখো করিয়ে দাও। প্রথম দেখো 1 কুইন্টাল মানে কি, 1 কুইন্টাল ইকুয়াল টু হয় 100 কেজি। ঠিক আছে, 100 কেজি। ওকে, তাহলে তার মানে তুমি 200 কুইন্টাল, মানেটা কি, 200 কুইন্টালের উপর 1 কুইন্টালের দাম কত ছিল? 1200 টাকা। 200 কুইন্টালের দাম কত রয়েছে? এত। ঠিক আছে, এত রয়েছে। এটা সিপি হয়ে গেল। এবার তুমি টোটাল কিনেছো কত? 200 কেজি, সরি, 2 কুইন্টাল। তো এখানে আমি বের করে নিই 200 কুইন্টাল ইকুয়াল টু কত হবে। তোমার 200 কুইন্টাল ইকুয়াল টু 100 × 200 হবে। একই না, এত হবে। হ্যাঁ বলো, কিছু বলছো? হুম, তাহলে আমি কি বললাম, 1 কুইন্টালের ভ্যালু কত রয়েছে, এটা ভ্যালু বললাম 100 কেজি। 200 কুইন্টালের ভ্যালু কত হবে? 100 কেজি ইন্টু 200। ঠিক আছে, এতটা। এবার টোটাল সিপি কত রয়েছে? 200 কুইন্টাল, 1200 টাকায় 1 কুইন্টালের দাম রয়েছে, তো 200 কুইন্টালের দাম 1200 দিয়ে গুণ করে দেবে। হ্যাঁ কি না? এবার 1 কেজির দাম কত হবে, তো টোটাল কত কেজি কিনেছে এত, এই কোয়ান্টিটি দিয়ে ভাগ দিয়ে দাও। ঠিক আছে, কোয়ান্টিটি কত রয়েছে, 100 × 200, এটা দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে 1 কেজির দাম এটা হলো, পার কেজির দাম হয়ে গেল। ঠিক আছে, এটা সিপি। ঠিক আছে, তো এখান থেকে কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, একটা, এইটা পুরোটাই কেটে দাও। 200, মানে টোটাল মোট কথা রয়েছে 12 টাকা কেজি দেবে, কত, 12 টাকা পার কেজি। ঠিক আছে, এটা সি। আর এসপি কত ছিল? এসপি ছিল তোমার 13 টাকা পার কেজি। ঠিক আছে, তার মানে তোমাকে প্রফিট কত হয়েছে, 1 রুপিস পার কেজি। হ্যাঁ কি না? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত রয়েছে? 1 হচ্ছে কত উপর, 12 উপর ইন্টু 100। তুমি 1/12 মানেই তো তুমি জানো কত হয়, 1/12 ইকুয়াল টু, কাটলে কেটে নাও, 4 × 12। ঠিক আছে, 25। এই যে, ঠিক আছে, 1/12 এটা, 25/3। 25/3 মানে কত, 81/3%। কত, 39। যেটা ঠিক ছিল তো, ঠিক ফুট করেছি যেটা। ও, কাটতেই ভুল হয়েছে নাকি? ও, আর একটা সরি, তোমরা বলেও নি, যখন করতে লাগে তখন তো একটু বলবে। 10,000, আর লাস্টেরটা তো ভুলে গেছি, 10,000 আরো এর উপর খরচা হয়েছে। 10,000 আরো এর উপর খরচা হয়েছে। চলো, এটা শুধু থোড়ি ছিল প্রাইস, এর উপর আরো 10,000 খরচা হয়েছে, এটাও তো রয়েছে। এবার দেখো এটা কিভাবে কাটবে সেটা বলে দিচ্ছি। 200 কুইন্টাল 1200 টাকা করে, 1200 টাকা করে, প্লাস 10,000 টাকা খরচা করা হয়েছে। আছে না, প্লাস 10,000 টাকা খরচা করা হয়েছে, টোটাল কত কেনা হয়েছে, এই যে 100 × 200। আছে না? দেখো একটা জিনিস, 4টো শূন্য এখানেও রয়েছে, 4টে শূন্য এখানেও, 4টে শূন্য এখানেও, একটা শূন্য, দুটো, তিনটে, চারটে,
একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে কেটে দিল। তোমার কাছে মোট থাকলো কি? এবার তোমার কাছে থাকলো 12 × 24 এক 25। ঠিক আছে, 25 বাই নিচে কত 2, মানে 12.5। ঠিক আছে, পার কেজি। এটা হয়ে গেল সিপি। আর এসপি কত রয়েছে? এসপি রয়েছে 13 টাকা পার কেজি। ঠিক আছে, তার মানে প্রফিট কত হয়েছে? 0.5। তো প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে? 0.5/12 × 100, এত পার্সেন্ট। দেখো এটা দিয়ে কেটে দিলে একবারে, এটা কেটে যাবে 24 বারে, তাই কি না? 24 বার। ক্লিয়ার? প্রফিট পার্সেন্টেজ তো এটাই হবে। এটাকে 12 বার কেন, 12.5 রয়েছে। Sorry। তো এটা কেটে দিলে 25 বারে, ডবল হয়ে যাবে সিপি। এই যে প্রফিট বাই সিপি, 25 বার কেটে গেল, 25 থেকে 4 বারে, 4%। এটা কি বুঝতে পারলে? এটা তোমার ছিল প্রাইস, আর এটা ছিল তার উপর ট্রান্সপোর্টেশন চার্জ। তার মানে যখন টোটাল সিপি মানেটা কি, সবকটা লাগিয়ে তারপরে আমরা বের করব। তো এটা তো চার্জ হলো কেনার চার্জ, এটা ট্রান্সপোর্টেশন চার্জ, টোটাল এত খরচা হলো, টোটাল এত কেজি তুমি কিনলে, তো এটা দিয়ে তুমি ভাগ দিয়ে দিলে এটা। তাহলে তুমি 1 কেজির দাম 12.5 কেজি বেরিয়ে 12 টাকা বেরিয়ে গেল, বিক্রি করলে 13 টাকা কেজি দিয়ে। 50 পয়সা মানে প্রতি কেজিতে তুমি প্রফিট করলে। তো 50 পয়সাকে মানে 50 পয়সা প্রফিট হলো, 12.5 টাকা তার কি হলো? তোমার সিপি হলো। কাটাকুটি করলে তো 25 বারে কেটে গেল, এবার 25 দিয়ে 4 বারে কেটে গেল, 4% প্রফিট হয়েছে মোট কথা। বুঝতে পারলে কিনা বল? নেক্সট নেক্সট দেখো 40। এটার অ্যান্সার 250। দেখো বলা হয়েছে কার্পেন্টার বাউট এ রেক্টাঙ্গুলার হোয়াইট বোর্ড ডাইমেনশন 4 ফিট ইন্টু 3 ফিট। একটা বোর্ড কেনা হয়েছে, কার্পেন্টার একটা বোর্ড কিনেছে, যার ডাইমেনশন, ডাইমেনশন মানে কি, লম্বা চওড়া। ঠিক আছে, 4 ফিট লম্বা রয়েছে, 3 ফিট চওড়া রয়েছে। বিচ কস্ট ইন দা 12 পার স্কোয়ার ফিট। ওটাকে কস্ট নিয়েছে কত? মানে এরিয়া হিসাবে নিয়েছে 12 স্কোয়ার ফিট হিসাবে। ঠিক আছে, 12 টাকা পার স্কোয়ার ফিট। বলছে দ্য কস্ট অফ ফিক্সিং অ্যালুমিনিয়াম লাইনিং টু দ্য এজ ওয়াজ দ্য 4 পার ফিট, মানে 4 টাকা প্রতি ফিট হিসাবে অ্যালুমিনিয়ামের লাইনিং মানে চারদিকে সাইডে লাগানোর জন্য নিয়েছে। তো হোয়াট প্রাইস টু সেল দ্য ফিনিশ হোয়াইট বোর্ড সো টু গেইন দ্য 25% অন দ্য কস্ট প্রাইস। দেখো, চলো দেখো, সরিয়ে দাও। দেখো এটা হোয়াইট বোর্ড একটা রয়েছে, ঠিক আছে, এটা একটা হোয়াইট বোর্ড রয়েছে। ওকে, ঠিক। এটার মধ্যে বলা হয়েছে কি, এই হোয়াইট বোর্ডে এটা হোয়াইট পোর্শন রয়েছে, হোয়াইট পোর্শন রয়েছে, এটা রয়েছে 12 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে। ঠিক আছে, স্কোয়ার ফিট। ওকে, আর বলা হয়েছে এখানে কি করবে, এখানে অ্যালুমিনিয়ামের লাইনিং লাগাবে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম লাইনিং লাগাবে। ঠিক আছে, তো এটা নিচ্ছে কত? এটা নিচ্ছে 4 টাকা করে, 4 টাকা করে প্রতি ফিট হিসাবে। ঠিক আছে, খরচা নিচ্ছে। তার মানে এটা বুঝলে, আর এটা তোমাকে বলেই দেবো হয়েছে কি, এটা রয়েছে 4 ফিট আর এটা রয়েছে 3 ফিট। তাহলে আগে এরিয়া বের। এরিয়া কত রয়েছে? তো এরিয়া বলবে 4 × 3, লম্বাই গুণে চৌড়াই, 12 স্কোয়ার ফিট। ঠিক আছে, 1 স্কোয়ার ফিটের দাম কত? 12 টাকা। তো 12 টোটাল কস্ট কত লাগলো? এই কস্টটা হলো 12 × 12, 12 স্কোয়ার ফিট 144 টাকা। ঠিক আছে, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে এই লাইনিংটা। লাইনিং মানে কি? এই পরিমিতি। পরিমিতি মানে কি? পেরিমিটার। পেরিমিটার মানে এই চারদিকে পেরিমিটার। পেরিমিটার তুমি এমনি ফর্মুলা তো জানোই, 2 × L + B। বাট যদি না জানলেও কোনো ব্যাপার না, একটা দুটো লম্বা, দুটো দুটো চৌড়া। ঠিক আছে, মানে চার চার, চার এটা তো 4 এটা 8, আর 3 এটা তো 3 × 6, 8 × 6 = 14 হয়ে যাবে। এমনিও তুমি যদি করো এই ফর্মুলা দিয়ে, তো 4 + 3, এটা 14ই হবে। ঠিক আছে, এটার কস্ট কত লাগবে? 14 ফিটের কস্ট কত লাগবে? বলবে কস্ট লাগবে কত? 14 × 4।
বলে 56 টাকা ফি এটা লাগবে। টোটাল কস্ট কত হয়ে গেল? টোটাল কস্ট এই বোর্ডটা তৈরি করতে, তো বোর্ডটা তৈরি করতে টোটাল 144 প্লাস 14, হ্যাঁ সরি 56, মানে 200 টাকা খরচা হলো। প্রফিট রাখতে চাইছো কত? প্রফিট রাখতে চাইছো 25%। তো সেলিং প্রাইস কততে বিক্রি করবে? তো 200 টাকাতে তুমি রাখতে চাইছো 25%, মানে 125 তে বিক্রি করবে 100 টাকার জিনিস, তো 200 টাকাতে কত দিয়ে করবে? এই যে ক্যান্সেল করে দেবে। তো 125 গুণ 250 টাকাতে বিক্রি করতে হবে। আচ্ছা, বুঝলে? 250 টাকাতে বিক্রি করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝানোর জন্য এত সময় নিলাম, নাহলে এগুলো করার কোনো দরকার নেই। একদম 2 মিনিটে কাজ করে দিতে, 4 × 12, 12 × 144, এটা করে দিতে 3, 3, 6, 4, 4, 8, 14, 14, 4, 56, 200, 200/100 কেটে যেত 200। ঠিক আছে, চলো 41 নম্বর। এটা 30% হবে। বলা হয়েছে আলিসা পারচেজ টিভি 4/5 অফ দ্য ইনিশিয়াল সেলিং প্রাইস অ্যান্ড দ্য পারচেজ মানে কি সিপি, ঠিক আছে, and then sold it the 4% more than its initial price. What is the gain percentage? বলছে কত টাকা তাহলে প্রফিট পাবে। মানে দেখো, অনিশা একটা টিভি কিনলো কত দিয়ে? যত দিয়ে ও কিনেছিল তার 4/5, ঠিক আছে। ইনিশিয়াল সেলিং প্রাইসের 4/5 ওর ছিল পারচেসিং প্রাইস। বলছে তারপরে ওটাকে কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে, ঠিক আছে। বিক্রি করা হয়েছে কত? 4% বেশি। বলছে এবার ওর প্রফিট পার্সেন্টেজ কত হবে? ঠিক আছে, দেখো 41। দেখো তোমাকে বলা হয়েছে সিপি কত রয়েছে। সিপি বলা হয়েছে 4/5 অফ ইনিশিয়াল এসপি। ইনিশিয়াল এসপি কে আইএসপি লিখলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে আইএসপি চলে আসছে এখানে, তো সিপি বাই আইএসপি, ইনিশিয়াল সেলিং প্রাইস কত হয়ে যাবে? 4/5। এবার বলছে কি বিক্রি কত দিয়ে করছো? আগে ছিল, দেখো সিপি রয়েছে 4, ইনিশিয়াল সেলিং প্রাইস হচ্ছে 5, এবার তুমি একে 4% বাড়িয়ে করছো, ঠিক আছে। তার মানে নিউ এসপি কত হবে? নিউ এসপি কত হবে? বলবে কি নিউ এসপি কত হবে? নিউ এসপি কত হবে বলো? 4% বাড়িয়ে দিলে মানে কি, যেটা আগে ইনিশিয়াল ছিল তাকেই 4% বাড়ালে, হ্যাঁ কি না বলো? তা আগে তো 5 ছিল, 5 কে 4% বাড়িয়েছে। তো 5 কে 4% বাড়িয়েছে মানে কি, 100 জিনিস 104 টাকাতে বিক্রি করছে, হ্যাঁ কি না? এটা হয়ে যাবে নতুন স্পিড, ঠিক আছে। এবার তুমি ভালো করে বুঝে গেছো যে এটা নতুন স্পিড, এটা পুরনো স্পিড, ঠিক আছে। এটা কস্ট প্রাইস, এটাকে চাইলে কাটতেও পারো, না কাটলেও কোনো ব্যাপার না, ছেড়ে দিতে পারো। এটা হয়ে যাবে কত? তো তুমি দেখবে 520, 520, 520/100, একই না? এখানে চাইলে এটা কেটে দিবে 52/10। এবার তুমি কি করবে? দেখো প্রফিট ইকুয়াল টু কি হয়? প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। কোন এসপি? তো নিউ এসপি। নিউ এসপি কত রয়েছে? 52/10, ঠিক আছে, মাইনাস, আর চাইলে এমনিও লিখতে পারো এটা 5.2, 5.2, তার মানে 5.2 মাইনাস 4, একই না? এখান থেকে ভ্যালু এসে যাবে 1. প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়েছে, প্রফিট পার্সেন্টেজ 1.2 বাই কত? 4, সিপি 4 ইন্টু 100, এটাকে কেটে দিলে এখান থেকে 25। এবার 1.2 মানে এটা বাই 10 ইন্টু 25, এটা কেটে দাও 2 বারে 5, 5 বারে 25, এটা কেটে দাও 6 বারে, তখন হচ্ছে 30%। 30% যেটা রয়েছে প্রফিট। বুঝতে পারলে কি? ক্লিয়ার? বেশি ঝামেলা করার দরকার নেই, ক্যালকুলেশন একদম সোজা সিম্পল রাখো।
চলো 42 দেখো। স্যার এটা একটু বাজে অঙ্ক স্যার, মানে এটা আমি ঠিক পারিনি। এটা প্রথমে ভুল করেছিলাম, 150 বেরিয়েছিল, সেকেন্ড বারে 300 বেরিয়েছে। এবার আমি বুঝতে পারছি না মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে। 300ই হবে অ্যাকচুয়ালি। এরা হ্যাঁ এই মানে বইতে যেটা, বইটা ইনিশিয়েটিভ যেটা বলবো তো দিয়েছে, সবসময়। দেখো বইতে যেটা দিয়েছে সেটাও ভুল আনসার দিয়েছে, কিন্তু রাইট আনসার হবে 300%, ঠিক আছে। বইতে যারা সলভ করেছে তারাও ভুল করেছে, ঠিক আছে। যার এটা বই না না, তারাও এটা আপনি ভুল একবার করেছে। স্যার ক্লাসে করিয়েছিলেন যে প্রফিটটা ওরা যদি কিছু না বলে দেয় তাহলে হবে সিপির ওপরে, আর যদি কিছু বলে দেয় তাহলে ওটা এসপির ওপরেও হতে পারে। তাহলে স্যার আপনার কথা মতন অঙ্কটা ঠিকই আছে স্যার, এসপির ওপরে ওটা ক্যালকুলেট করেছে। বলা হয়েছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, সেলিং প্রাইস কে যদি ডবল করে দেওয়া, প্রফিট বিকাম 3 টাইম, বলছে প্রফিট যেটা রয়েছে সে 3 গুণ হয়ে যাবে অরিজিনালের তুলনায়। ফাইন্ড দ্য নিউ প্রফিট পার্সেন্টেজ, বলছে নতুন প্রফিট পার্সেন্টেজ বলো কত হবে। দেখো ইজি রয়েছে, খুবই ইজি যাকে বলবে। বলছে কি সেলিং প্রাইস কে যদি ডবল করে দেওয়া হয়, ঠিক আছে, সেলিং প্রাইস কে ডবল করে দেওয়া হয় তো প্রফিট 3 গুণ হয়ে যাবে আগে যে প্রফিট। চলো সরিয়ে দিই, আমরা তিনটে জিনিস ধরে নিই। দেখো কেমন এটাকে করে তুমি দেখতে পারবে। এটা সিপি রয়েছে, এসপি রয়েছে, আর প্রফিট। আমার কাছে কিছুই বলা নেই। আমি সাপোজ ধরলাম কি এটা এক্স টাকাতে বিক্রি করছি, তো এটা ওয়াই টাকাতে বিক্রি করছি, তাহলে এখানে ওয়াই মাইনাস এক্স, একই না প্রফিট? ইয়েস না, হবে কিনা বলো? হবে তো? ধরে ক্লিয়ার কিনা? এটা বুঝলে কিনা? প্রফিট মানেটা কি? প্রফিট মানেটা কি? এসপি মাইনাস সিপি। ইয়েস না? ক্লিয়ার? তো এসপি মাইনাস সিপি করলাম। কারো কোনো অসুবিধা রয়েছে? এবার বলছে তুমি সিপি তে, সিপি তে কোনো কিছুই করলে না, বাট এসপি কে ডবল করে দিলে 2/, তাহলে প্রফিট যেটা রয়েছে আগের তুলনায় কত হয়ে গেল? আগের তুলনায় 3 গুণ হয়ে গেল না? ইয়েস না? 3 গুণ না কি বললো? কত হয়েছে প্রফিট? 3 গুণ। হ্যাঁ 3 গুণ হয়ে গেছে। 3 গুণ মানে আগের তুলনায় 3। কিন্তু আমি তো আগের তুলনায় আগে দেখবো না, আগে আমি এখানে দেখি প্রফিট কত রয়েছে। তো এখান থেকে প্রফিট যদি তুমি দেখবে তাহলে এখান থেকে প্রফিট কত হবে, আগে ছেড়ে দাও, আগে শুধু এখানে প্রফিট গুলো কত হবে। তো এটা এসপি মাইনাস সিপি, বলবে 2y মাইনাস এক্স। এবার আমাকে কম্পেয়ার করতে হবে এই প্রফিট সাথে, তাই না? এই প্রফিট সাথে, ক্লিয়ার কিনা? ওই প্রফিট সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। কিভাবে? তো এই যে 2y প্রফিট রয়েছে এটা লাস্টে রয়েছে 2y মাইনাস এক্স, আর এটা রয়েছে প্রথমে y মাইনাস এক্স। কোনটা 3 গুণ না রয়েছে বলো? কোনটা 3 গুণ না রয়েছে? এটা বেশি রয়েছে না এটা বেশি রয়েছে? টু এটা ওয়াই বেশি মাইনাস রয়েছে না এক্সটা বেশি। এটা বেশি? 3 গুণ বেশি রয়েছে, তাই না? হুম। এটা হুম। 3 গুণ বেশি রয়েছে কার থেকে? এর থেকে। তাহলে ইকুয়াল যদি করতে হয় তাহলে একে 3 দিয়ে গুণ করে দিতে হবে, হ্যাঁ কিনা বলো? করতে হবে কিনা বলো? হ্যাঁ। ঠিক বললাম কিনা? তাহলে করে দাও সলভ। 2y মাইনাস এক্স ইকুয়াল টু 3y মাইনাস 3x। দেখো এই এক্সটা এদিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, একটা মাইনাস চলে যাবে, 2x থেকে যাবে। এই ওয়াইটা ওইদিকে নিয়ে যাবে, কি হয়ে যাবে? 3y মাইনাস 2y, মানে কি ওয়াই হয়ে যাবে। এটা রিলেশন বেরোবে, নাকি না? এই রিলেশন y=2x বেরিয়ে গেল কি, তাই না? এবার তোমাকে বলা হয়েছে কি কখনকার প্রফিট, বলছে ফাইন্ড দা নিউ প্রফিট পার্সেন্টেজ, নতুন প্রফিট পার্সেন্টেজ কত রয়েছে। নতুন প্রফিট পার্সেন্টেজ যদি, নিউ প্রফিট পার্সেন্টেজ যদি বের করবে তাহলে নিউ প্রফিট পার্সেন্টেজ কি হবে? বলবে নিউ প্রফিট তো
প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু হবে নিউ প্রফিট মানে 2y মাইনাস এক্স বাই এক্স সিপি ইন্টু 100, এটা পার্সেন্টেজ হবে। এবার এখানে তুমি বুঝে গেছো ডেটা, কি ডেটা বুঝে গেছো? আইদার ওয়াই রাখো আইদার এক্স। তো ওয়াই ইকুয়াল টু 2x, 2y ইকুয়াল টু কত? বলবে 2y ইকুয়াল টু 2 ইন্টু 2x মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100%। এখান থেকে আবার বের করো, 4 থেকে একটা এক্স গুলো কত? 3x বাই এক্স ইন্টু 100%, নাকি না? এখান থেকে ক্যান্সেল, 300%, নাকি না? বলো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তুমি বলবে কি না আমি এইভাবে করতে চাই না, এত ঝামেলা করতে যাব না, তাহলে কি করব? শোন, আমি তো জানি একটা জিনিস, সিপি সবসময় কত হয় বল? সিপি সবসময় কত হয়? সিপি সবসময় কত হয় বল? আরে বলো, সিপি 100 সবসময় কত হয়? 100%। তাহলে লিখো সিপি ইকুয়াল টু 100%। লেট করে নাও এসপি ইকুয়াল টু 200%। সাপোজ তুমি 200 টাকাতে বিক্রি করো, তাহলে প্রফিট কত হতো বল? 100 টাকা, হ্যাঁ কি না? এবার তুমি কি করছো? এটা ফিক্স ছেড়ে দিচ্ছ, এটা ডবল করে দিচ্ছ, 400 টাকা। এবার প্রফিট কত হলো? 300 টাকা। তার মানে কত পার্সেন্ট হলো বল? কত পার্সেন্ট হয়ে গেল? উম, 300, 100 টাকা 300 টাকা, 100 টাকা 300 টাকা প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, প্রফিট পার্সেন্টেজ কত হলো বল? নতুন 300/100 ইন্টু 100%, ক্যান্সেল, বলবে 300%। কি কত ঝামেলা আছে? বলো। হ্যালো, কি মজা পাইছো? কিন্তু ধরো, স্যার এই প্রসেসটাই করা যাবে না, কারণ কি ওখানে তো প্রথম ইনিশিয়ালি যে 100 টাকায় প্রফিট হবে সেটা তো কোথাও বলে দেয়নি। আমরা সিপিটা অ্যাজিউম করতে পারি 100, কিন্তু প্রফিটটা আমরা কি আরে করে ভাই assume করব? একশো, আরে এসপি তুমি 500 টাকাও রেখে দাও, তাতে কি, তোমার খুশি 500 টাকা রেখে দেবে। 500 টাকা রাখলে 1000 টাকা হয়ে যাবে, ওইদিকে 400 টাকা হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হম। যা, ছাড়ো। তোমরা চাইলে এটাই রাখো, আর এটা না রাখতে চাইলেও এটা রাখ, এটাই ভালো হবে, টাইম লাগবে। চলো নেক্সট দেখো, 43 নম্বর। এটা অপশন ডি। এটা তো এক লাইনেই হয়ে যাবে, শুধু শুধু ক্যালকুলেশন রয়েছে। বলছে কি, ম্যানুফ্যাকচার গেট প্রফিট 12%, হোলসেলার 15% আর রিটেলার 20% পাচ্ছে। তারপরে ফাইন্ড দ্য প্রোডাকশন কস্ট হোয়াট টেবল হুইজ রিটেল প্রাইস, বলছে রিটেল প্রাইস যার 15,456 হয় তার বল কি হবে। তো ধরে নাও এক এক 12%, 15%, 20% করে দাও। চলো দেখো, 12% মানে কি হয়? তো 4% ইন্টু 3, মানেটা হয়ে যাবে 4% মানে 1/25, আর 3 3/25 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা বেড়ে হয়ে যাবে 18। তারপরে 15% মানে কি হয়ে যায়? 3/20, এটা বেড়ে হয়ে যাবে 23। আর তারপরে 20% মানে কি হয়ে যায়? 1/5, এটা বেড়ে হয়ে যাবে 6। এবার তুমি ধরো ইনিশিয়াল কোনো 1 টাকা প্রোডাকশন কস্ট, তাকে প্রথম 25 থেকে 28 করে দেওয়া হলো, 28 করে দেওয়া হলো 25 থেকে।
তারপরে তাকে আবার 15% প্রফিট নেওয়া হয়েছে তার মানে এটা 23 হয়ে গেল কত, 20 থেকে। তারপরে আবার 20% প্রফিট রাখা হয়েছে, মানে কি 5 থেকে হয়ে গেল কত, 6। আর এটা সব মিলিয়ে 15,000 কত হয়ে গেছে, 15,000 43 নম্বর, 15,456, 456। এটা ডেটা, এটাকে সলভ করো কাটাকুটি করে। ইজিলি কাটাকাটি যাবে, ঠিকভাবে দেখবে, কাটলে কাটা যাবে। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ, আগে 23 দেখতে পাচ্ছ, 23 দিয়েও যাবে, ঠিক আছে। কিন্তু তুমি চাইলে 23 দিয়ে না দিয়ে আগে তুমি একটা কাজ করতেই পারো, এটা 10 করো, এটা 14 করো। 14 দিয়ে নাও, 14 একে এক, 1 5 4 14, আর একবার, ঠিক আছে, চলে গেল। তারপরে 5 দিয়ে যাবে না, 0, 6, 14 4 56, এটা হয়ে গেল, ঠিক আছে। এটা 14 একে 14, আর এটা এতবার। তারপরে 6 দিয়েই দেখতে পারো তুমি। 6 একে এক, 6 একে এক, 5 বার 5 50, 8 বারে 40, 2 5 আর 24, 6 24 হয়ে গেল। তারপরে 23 দিয়ে দেখতে পারো, 23 দুনা 46, 46 দুনা 92, 92 দুনো মানে 23, 2 বারে 46, 4 বারে 92, 8 বারে 184, ক্যান্সেল। তাহলে তোমার হাতে থাকলো ডেটা কি কি, তোমার হাতে থাকলে x ইকুয়াল টু 25 × 5 × 10 × 10 × 8, ঠিক আছে। এটাকে গুণ যদি করো, 25 8 200, 200 × 5 × 10, এটাকে গুণ যদি করো, 2 5 10, ঠিক আছে। আর 1 2 0 আর একটা এটা, টোটাল 10,000 টাকা ওটা সিপি ছিল। কেমন, বুঝলে? বোঝা গেল? ঠিক আছে, চলো 44 নম্বর। এটা অপশন সি। বলছে মেন সেল কার্ড টু হিট ট্রেন্ড এ লস অফ 20%, ঠিক আছে। একটা মেন 20% লস দিয়ে একটা ফ্রেন্ডকে কি করছে, সেল করছে। দেন ফ্রেন্ড সেল ইট ফর 5,008, সরি 58,000 at a profit of 30%, the original cost price of the car। তো কোনো ব্যাপার না, লাস্ট এটা সেলিং হয়েছে 58,000, আর প্রথমে লস করেছে, তারপরে 30% প্রফিট করেছে, ঠিক আছে। তো ওটাই তো জিজ্ঞেস করা হয়েছে, একদম ইজি রয়েছে, করে দাও, এক লাইনে তো হয়ে যাবে এটা। করো 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 করো, তাড়াতাড়ি করো। বলছে মেন সেলস আ কার টু হিজ ফ্রেন্ড এট আ লস অফ 20%, ঠিক আছে, লস অফ 20%, দেন দ্য ফ্রেন্ড সেলস ইট ফর 58,000, প্রফিট অফ 30%, অরিজিনাল কস্ট প্রাইস অফ দ্য কার কত ছিল? অরিজিনাল কস্ট প্রাইস সাপোজ ছিল এক, আর প্রথম বন্ধু যেটা রয়েছে সেটা 20% প্রফিট দিয়ে, লস দিয়ে বিক্রি করেছে। তার মানে 20% লস মানে কি, 1/5, 4, 4, মানে 4 বিক্রি করেছে 4/5। তারপরে তার বন্ধু কি করেছে, 30% বেশি দিয়ে বিক্রি করেছে। 30% মানে কি, 3/10। 30% মানে কি, 3/10, মানে 10 টাকা জিনিসটাকে ও 13 টাকাতে বিক্রি করেছে, 13/10। আর এটা সব মিলিয়ে 58,000 হয়েছে, ঠিক আছে। এটা তার মানে এখান থেকে তুমি চাইলে ঠিকঠাক করতে পারো। কাটাকুটি যাবে? হ্যালো, যাবে না, তাই না?
যাবে না? তাহলে যাবে না তো কি করবে? কিছু তো করতে হবে। এটা তো যাচ্ছে, 2 দিয়ে 5 যায়, 13 × 2 = 26, এক্স ইকুয়াল টু হয়ে গেল 58,000 25/26, 13 × 26, 26, এটা ভ্যালু। এবার দেখো এটা 58, 58, 1,16,000 আর প্লাস 29,000, 29 আর 16, 1,45,000, 1,45,000 হয়ে যাবে 25 দিয়ে গুণ করে। ঠিক আছে, 1,45,000 বাই 26। এবার এটা 1,45,000, এটা কাটতেও পারো 13 বারে, এটা কাটতে পারো 14। 1,45,000-কে তুমি 50 লাখ, মানে 50,000 বা 22,500, 72,000, 72,500 কাটতে পারো। এবার দেখুন আর যাচ্ছে না, তাহলে একটা কাজ করো, 72,500-কে 13 দিয়ে ভাগ দিয়ে দাও। 13 5 বারে 65, 7, 13 5 বারে আবার 65, 10 আবার 100, 13×7 = 91, আবার 7 0, 13 5 65, আবার 5 5 0, তো 13×4 = 52, বাট যাবে না 52, 13×3 = 52, এরকম যাবে। তো মোটামুটি এতটা ভ্যালু আসছে, দেখো আছে, এটা ভ্যালু কি আসছে? গেল না? ভুল হলো কোথাও কি? 1,45,000, 1,45,000 বাই 13, ঠিকই তো, 26, 13, কি কোথাও ভুল হয়েছে? এটা দেখো একবার কেটে। এই অবধি তো কিছু ভুল নেই, 13×2 = 26, 25, ঠিকই তো আছে। তারপর 25, 25 দিয়ে গুণ করলে 8 9 18, 8 8 16, 16 আর 29, 145, ঠিক তো আছে। একশো ওইটা পঁয়তাল্লিশকে ওইটা হাফ করলে, 3টে শূন্য ছিল না? মানে 725,000 ছিল না? ও, ও আচ্ছা আচ্ছা, 000 ছিল, এই জায়গায় প্রবলেম। সরি, সরি। তাহলে এখান থেকে 5, একটা শূন্য এখানে নেমেছে, এখানে একটা শূন্য তো 13 দিয়ে 39, তারপরে 11, 13 8, তাও তো হলো না, এটা কাটাকুটি কি করে হলো? বা এই দায় সেই করা হয়, বাট ভুল হয়েছে, 3টে শূন্য। দেখি কোথায় ভুল হয়েছে। এটাকে 13 করে দাও, এটাকে 29 করে দাও, 29,000, আর 29,000, 29,000, 29, 29, আটান্ন স্যার হাজার না আটান্ন স্যার, হাজার ওইটাই হবে, ওই 725,000 হবে। হ্যাঁ, এখানে 10 বারে মানে আর একবার হয়ে যাবে 29। উম, এটা এটা আর 10 বার, তারপরে আবার 29, আর তারপরে 14 × 2 = 28, 14, 5, এটা 0 0 0 0 0 5 5 5 9 2 18, 18 18 18 22, 22 2, আর 2 2 4 1 5 5 1 7, এটা ঠিকই তো আছে। তো এটা কাটাকুটি করো একবার, দেখো আমার কাটাকুটি করতে একটু ভুল হয়েছে। 725,000, 13 দিয়ে ভাগ দাও তো কত হয়? 13×5 = 65, ঠিক আছে, এখানে লিখছি 13×5 = 65, তারপরে 65, 7 × 5 = 65, 13×5 = 65,
65 আবার 10, ঠিক আছে, 10 আবার 100, 1391। ও, ভুল তো এখানে, তোমরা করছিলে একটু না, আর একটা 0, 13 8, 13 8 না, 13 7, 7 বারে, 13 ছক 78, 63, 7 বার তো যাবেই না, 6 বারে যাচ্ছে, 13 78, 12, একটা শূন্য এখানে নেমে গেল, একটা শূন্য এখানে, একটা 13 9, 117, তারপরে 0, 30, মানে 2, মানে 26, মানে 2। তো আনসার হয়ে যাবে তোমার 557669, এটা হয়ে যাবে। চলো, ক্যালকুলেটর করে, মানে সোজা অঙ্ক দিয়ে ক্যালকুলেশন করে। ওকে, এটা পয়েন্ট রয়েছে কিন্তু। চলো 45 মতো। বলা হয়েছে এ সেল উড বি টু অন 25% প্রফিট, ঠিক আছে, বি কে 300 টাকাতে বিক্রি করেছে আর 25% প্রফিট রেখে, ঠিক আছে, তার মানে 4 টাকা জিনিস 5 টাকাতে বিক্রি করে, 4 ইউনিটের জিনিস 5 ইউনিটে বিক্রি করে, বি সেল 10% লস, ঠিক আছে, এ বিক্রি করেছে 25% প্রফিট দিয়ে, বি সেল করেছে 10% লস দিয়ে, সি সি কে ইন দিস ডিল সি কস্ট প্রাইস ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ কস্ট প্রাইস অফ ই, বলছে সি কস্ট প্রাইস এর কস্ট প্রাইসের কত রয়েছে, এটা বলছে, ঠিক আছে, পার্সেন্টেজ, সির কস্ট প্রাইস এর কস্ট প্রাইসের কত রয়েছে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এখানে 300 টাকার কোনো ভ্যালু নেই, এটা ফালতু জিনিস। কিভাবে দেখো, এ বি সি তিনজন রয়েছে, এ বি সি তিনজন রয়েছে, দেখো এইরকম মাল গেছে, এ 25% প্রফিট নিয়েছে, আর তারপরে কত, বি লস নিয়েছে, ঠিক আছে, সরিয়ে দাও, বি যখন নিচ্ছে তখন 10% লস নিচ্ছে, তার মানে 25 মানে কি, 1/4, মানে 4 টাকার জিনিস সে 5 টাকায় বিক্রি করছে, 1/10, 10 টাকার জিনিস 9 টাকাতে বিক্রি করছে। তুমি এরকম সাজাতে পারো এ বি সি, ঠিক আছে, এ যেটা 4 টাকার জিনিস ছিল সে বি কে 5 টাকা দিল, ঠিক আছে, বির কাছে যেটা 10 টাকার জিনিস ছিল সে সি কে 9 টাকা দিল, ঠিক আছে, ওকে, তার মানে এটা বুঝতে পারছো এখানে একটা গল্প রয়েছে কি, বির ভ্যালু তো সমান হওয়া উচিত, কারণ বি যখন পেয়েছে তারপরে সমান পেয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, 2 দিয়ে গুণ করতে হবে বি কে, তাহলে 10 হয়ে যাবে, তো 2 দিয়ে এটাও গুণ করতে হবে, তাহলে মোট কথা হয়ে গেল কি, 4 দুনি 8, 5 দুনি 10, এটা 10, এটা 9, এটা রেশিও হয়ে গেল, এ বি সি যারা পেয়েছে তার রেশিও এটা হলো, ঠিক আছে। এবার তোমাকে কি বলা হয়েছে, সি কত পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে, ওকে, সি কত পার্সেন্টেজ রয়েছে এ, এই যে সি যেটা হয়েছে সে কত পার্সেন্টেজ রয়েছে এর, এটাই বলা হয়, তাই না, সি কত পার্সেন্টেজ রয়েছে এ, বুঝতে পারলে কি না? তাহলে বের করে দাও সি কত পার্সেন্টেজ রয়েছে এর, সি কত পার্সেন্টেজ রয়েছে এর, এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা জিজ্ঞেস করা, আনসার এটাই হবে। সি কত রয়েছে, সি রয়েছে 9, এ কত রয়েছে 8, কিন্তু কত রয়েছে 100, মানে এটা কত হয়ে যাবে, এত পার্সেন্ট, নাকি না? এবার এটাকে কাটাকুটি করুন, দেখবে কত কি হয়, দেখো কত হচ্ছে, কত হবে, 4 দিয়ে কাটবে, 2 বারে, 25 বারে, 25 নামা 225/2, এত পার্সেন্টেজ হয়ে যাবে, হাফ করলে 100 12.5, অ্যাকচুয়ালি 300 টাকার কোনো মানে ছিল, ঠিক আছে, ফালতু জিনিস, ক্লিয়ার।
বুঝতে পারলে? এটা ছিল তোমার 45 আমাদের। বলছে Weber sell sari at the rupees 150 to the shopkeeper and earn profit 25%. Shopkeeper sell to the same sari customer and earn profit 30%. If the Weber could sell the sari directly to the customer at rupees 180, then what would be the profit percentage and what would be the customer's profit in rupees? বলছে কি জানো, একজন শাড়ি বেবার যারা যে শাড়ি বুনে সেটা কি করে, সে 150 টাকাতে শপকিপারকে দেয়, শপকিপার 15 ঠিক আছে, আর ও 25% প্রফিট ইনকাম করে নেয়। ঠিক আছে, যে শাড়ি তৈরি করে সে 25% প্রফিট। ঠিক আছে, তারপরে বলছে শপকিপার আবার বিক্রি করে দেয় কাকে, শপকিপার আবার কাস্টমারকে বিক্রি করে দেয় 30% প্রফিট হয়েছে। ঠিক আছে, ওকে, 30% প্রফিট হয়েছে। বলছে যদি সেটা শপকিপারকে না দিয়ে ডাইরেক্টলি যদি 180 টাকাতে কাস্টমারকে দিত তাহলে কত পার্সেন্ট প্রফিট ইনকাম? বলছে আর সেই সময় কাস্টমারের কত প্রফিট, এটা বুঝলে? দেখো চলো সরিয়ে দাও। দেখো এখানে পুরো তিনজন রয়েছে। সোজা খালি একটু লেন্দি লেন্দি। দেখো, এটা রয়েছে এ, এটা রয়েছে বি, এটা রয়েছে সি। এ কে দেবে 25% প্রফিট ইনকাম, এ কে দেবে 30% প্রফিট ইনকাম। এ যেটা বিক্রি করছে সেটা একে কত টাকাতে দিচ্ছে, এ দিচ্ছে অ্যাকচুয়ালি এর এসপি যেটা রয়েছে সেটা 150 রয়েছে, এইটুকু বলা হয়েছে। ঠিক আছে, ওকে। বলা হয়েছে আর একটা গল্প দেওয়া হয়েছে, ডাইরেক্ট যদি একে এটাকে এসপি যদি রেখে নেয় 180 টাকা, তাহলে একে কত প্রফিট হবে। ঠিক আছে, এটা। আর সেই ক্ষেত্রে একে কত লাভ হবে, যত টাকা এখন পাচ্ছে, এখন 180 টাকা পেলে কি লাভ হয়েছে না লস, সেটাও দেখতে হবে। এই দুটো গল্প রয়েছে। দেখো, প্রথম তুমি জানো 25% মানে কত, 1/4। 1/4 মানে কি, 4 টাকা জিনিস 5 টাকাতে বিক্রি করছে। তার মানে এটা রয়েছে কি, এ বি আর সি যদি তুমি লাগিয়ে দাও রেশিও হিসাবে, তো বলবে 4 টাকার জিনিস সে 5 টাকাতে দিবে। এ বি দিচ্ছে একে মানে কি 3/10 মানে কি 13 টাকাতে দিচ্ছে, মানে 10 টাকার জিনিস 13 টাকাতে বিক্রি করছে। সমান তো নয়, বির কাছে সমান হতে হবে, তো 2, এখানে 2। তাহলে এটা রেশিও যেটা তুমি পাবে 4 দুনি 8 10:10। ঠিক আছে, কিন্তু তুমি তো এখানে জানো কি, বি যেটা রয়েছে সেটা যে পেয়েছে বি, সেটা ভ্যালু আমার দেওয়া আছে কত, 150 টাকা পেয়েছে। এটা সমান সমান 150 টাকা পেয়েছে। তো 1 ইউনিট সমান সমান কত হবে, 15 টাকা। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এ কত টাকাতে পেয়েছে বলো, 115 গুণ 15 করে দেবে, মানে এটা পেয়েছে 195 রুপিস। প্রথম তো এটা সি পেয়েছে 195, যদি ডাইরেক্টলি সি পেতো তাহলে পেতো কত, 180 টাকা। তো এখানে সির লাভ কত হতো জানো, 15 টাকা। এটা তো বেরিয়ে গেল কি সি 15 টাকা লাভ করবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ কি না? এবার রয়েছে কি, এ যদি ডাইরেক্টলি সি কে বিক্রি করে দিত 180 টাকা, তাহলে কি হতো, তাহলে কি হতো, এ যদি ডাইরেক্টলি পেয়েছে 180 টাকাতে 60% বিক্রি করে, 20 টাকা। তার তার আগে এটা জানতে হবে কি এর সিপি কত রয়েছে। হ্যাঁ কি না? সিপি কত রয়েছে, তো 8, সিপি রয়েছে 8 গুণ 15, কারণ 1 ইউনিটের ভ্যালু 15, 15 120 টাকা সিপি রয়েছে। আর এই জিনিসটা যদি 180 টাকাতে বিক্রি করে, তার মানে এর প্রফিট কত হতো, বলবে এর প্রফিট হতো 180 থেকে 20, 120 বাদ চলে যাবে, 60 টাকা প্রফিট হতো। আর 60 টাকা 120-তে কত হতো, তো বলবে কি 60 টাকা একটা 1/2, 1/2 মানে কি, এটা ক্যান্সেল, এটা 50%, মানে অ্যাকচুয়ালি 50%। তার মানে তোমার কাছে ডেটা এলো কি, প্রথম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল কি, এ যদি সি কে দিত ডাইরেক্ট তাহলে কত পার্সেন্ট প্রফিট ইনকাম, 50%। সি
সি এই টেস্টে 180 টাকাতে পেলে কত টাকা ইনকাম করছে? 15 টাকা বেশি লাভ। এটা আমার answer। বুঝতে পারলে? ক্লিয়ার? বোঝা গেল কিনা? বুঝতে পারলে কিনা বলো? সবাই কি বুঝতে পেরেছো? একবার বলো ইয়েস অর নো। স্যার। রাখি, কর্ণব, বিভা, হ্যাঁ স্যার। কৃষ্ণা, জয়জিৎ সব বুঝতে পেরেছো তো? স্যার এটা আরেকবার বলুন না, আপনি আপনার প্রসেসটা একবার বলুন না। এই যে বললাম তো, এ 25% প্রফিট রাখছে বি কে দিচ্ছে, বি 30% প্রফিট রেখে সি কে দিচ্ছে। এটাই তো কেস রয়েছে। ঠিক আছে, আগে এটাকে রেশিও বের করুন। 25% মানে 1/4, মানে 1 টাকা প্রফিট রাখছে মানে 4 টাকা জিনিস 5 টাকা বিক্রি করবে, মানে এ 4 টাকা তো বির কাছে 5 টাকা হবে। বি 30% রাখতে পারবে মানে 3/10 মানে 10 টাকা, 13 টাকাতে বিক্রি করবে, মানে বি 10 টাকার জিনিস 13 টাকা বিক্রি। এবার এই 5 আর 10 তো সমান হওয়া উচিত, কারণ বি এটাও কেনা এটাও বির কস্টিং প্রাইস। ঠিক আছে, বিট কস্ট এটাও তাই জন্য সমান করে দিলাম। কি 10 করতে গেলে 2 দিয়ে গুণ করে দিলাম, এটাও 2 দিয়ে গুণ করে দিলাম, উপরের লাইনটা 2 দিয়ে গুণ। 4 2 8, আর এটা 10, এটা রেশিও হয়ে গেল। মানে এ কোনো জিনিসকে 8 টাকাতে কিনে তো বি ওটা 10 টাকাতে কিনে, সি ওটা 13 টাকা। কিন্তু এখানে বি কিনছিল কত টাকাতে? 150 টাকা। বি 10 ইউনিট সমান সমান 150, 1 ইউনিট সমান সমান 15। তাহলে সির ভ্যালু বের করে নিলাম। সির কস্ট প্রাইস কত রয়েছে? সির কস্ট প্রাইস রয়েছে 15 দিয়ে গুণ করে দিলে 8 15 120 টাকা। ঠিক আছে, সি 180 টাকাতে ডাইরেক্ট বিক্রি করলে কত লাভ হবে? 120 টাকা। 180 টাকার মধ্যে গ্যাপ হলো 60, 60 বাই কস্ট প্রাইস মানে 120। তো এখান থেকে 50% বেরিয়ে গেল। মানে সি যদি ডাইরেক্ট, মানে এ যদি ডাইরেক্ট সি কে বিক্রি করে 180 টাকাতে, তাহলে ও 50% প্রফিট পাবে। এবার বলছে কি, সি আগে কত টাকাতে কিন্তু 13 ইউনিট, 1 ইউনিটের দাম কত? 15। 13 ইউনিটের দাম কত? 195। তো আগে 195 থেকে, এইবারে 180 টাকাতে পাচ্ছে। তার মানে কত লাভ করছে? 15 টাকা। মানে সি 15 টাকা লাভ পাচ্ছে ডাইরেক্ট, যদি 180 টাকাতে দেয়। বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল? স্যার বইতে কি 50%ই অ্যান্সারে দেওয়া, হ্যাঁ। কিন্তু আমার না কেন 60% আসছে। কারণ কি, আমি কেন নর্মাল বলছি, কেন 150-এর 25% করে মাইনাস করে দিন, 150-এর 25% বের করে মাইনাস করে দিন, তাহলে ওর কস্ট প্রাইসটা চলে আসবে। তো সেক্ষেত্রে কস্ট প্রাইস আসছে 112। কোথায় কোথায় 150 কি করব? 150 তো স্যার সেলিং প্রাইস, আর প্রফিট হচ্ছে হ্যাঁ, 25%। তাহলে 150-এ তো 25% তার উপর হচ্ছে প্রফিট, সেটা কি জানো? তুমি এসপি থেকে কি করে তুমি প্রফিট বের বাদ দিচ্ছ? ওটা তো এসপি, প্রফিট তো সবসময় সিপির উপর হয়। ওটা বলেনি সেলিং প্রাইসের উপর প্রফিট। হুম, তোমার তো এসপি জানা, সিপি তো জানা নেই, তাহলে তুমি বাদ দিচ্ছ কোথায় থেকে? এসপি তো 150 হয়েছে, প্রফিট তো এ করেছে। তো এর অজানা যেটা রয়েছে কস্ট প্রাইস, তার উপরও 25% করেছে। তুমি তো জানো না এর কস্ট প্রাইস কত, তাই না? হ্যাঁ বুঝতে মানে পারছি। এক plus, মানে এই হ্যাঁ, রুলটা মানে করাটাই আমার উচিত হয়নি স্যার, এটা ভুল হয়েছে। না ভুল নয়, ওই রুলটাও ঠিক আছে। না না ওই না রুলটা এবার না, ঠিক না। কারণ বলছি, আমি যদি রিভার্স কাউন্টিং করি, মানে 112.5 টাকা যদি রিভার্স কাউন্টিং করি, মানে যদি ওটা 25% বের করে না, যদি add তুমি করি। যেটা প্রসেস করছিলে তুমি ঠিকই করছিলে, কিন্তু তুমি 150 কে তাকে সিপি ধরে নিয়েছো, হ্যাঁ আবার ওইটাই তো। 150 উপর প্রফিট। ওটা মানে হবে না, ওটা তো তার ব্যাপারটা এসপি। হচ্ছে, আমি সেলিং প্রাইসটাকে, মানে যেরকম হয় না, নর্মালি আমরা বলি না যে 10 টাকার জিনিসটা কিনলাম 2 টাকার প্রফিট, তার মানে তো ওটা কস্ট প্রাইস, মানে 8, মানে 8 টাকা। তো ওই জিনিসটা এভাবে ধরাটা ভুল অঙ্কের ক্ষেত্রে। মুখে এবার মুখে আমি বলে তোমাকে ঠিক আছে। বলেছি, শোনো। এবার দেখো, তোমাকে বলেছি, এর সাপোজ এর ধরো কি এর কস্ট প্রাইস এ রয়েছে, ঠিক আছে? ও 25% প্রফিট পেয়েছে, তার মানে 125 পেয়েছে, হ্যাঁ কি না? 125, 100 টাকার জিনিস বিক্রি করছে, আর এটা করে ও 150 টাকা ইনকাম করছে। বুঝলে কিনা ব্যাপার? এটা ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো, 4 বার
5 বার। তো 5 এখান থেকে 5 30, এর হয়ে গেল কত? এর কস্টিং প্রাইস হয়ে গেল 100। এবার এর কস্টিং প্রাইস সি কে বলছো কি, দিচ্ছ কত? 180, তাই না? বলছে এসপি এর কত, এটা সিপি হয়ে গেল, সিপি। আর এর যেটা এসপি রয়েছে সেটা তো তোমাকে বলা রয়েছে 180। এখান থেকে বের করে দিলে 60। তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ তুমি বের করে দিলে 60/120 ইন্টু 100। ঠিক আছে, তো কাটাকুটি করলে 1/2। বুঝতে পেরেছি, সমস্যা নেই। হ্যাঁ, তো মানে 50 আমার শতাংশ দেখো মেন তাড়াতাড়ি ভুল হয়ে যাবে। হচ্ছে আমি এসপিটাকেই সিপি ধরে কাউন্ট করে নিয়েছি, ওটাই হুম। আমার মেন ভুল হয়ে গেছে। এবার দেখো, হ্যাঁ এবার দেখো এটা তো হয়ে গেল। এবার দেখো এর থেকে বি পেয়েছে কত? বি তো পেয়েছে 150। এবার এ রেখেছে 30%, মানে কি 150-এর 30 রেখেছে। 30 মানে এটা, ঠিক আছে, ঠিক আছে, 45। না, এটা 45, 45 আর এটা সি পেয়েছে কত? 195। তাহলে আগে এখানে কত ছিল? 180। বলছে ডাইরেক্ট পেলে 180 পাবে। কত হলো? 15। তাহলে আনসার হয়ে গেল, একটা 50 বলতে হচ্ছে, আর একটা হয়ে গেল 15। এখানেও এইটুকুতে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি দুটোই প্রসেস করে দেখাবো, এটাও প্রসেস, এটাও করতে পারো, যেটা খুশি সেটা। বুঝলে? ঠিক আছে, চলো নেক্সট যাও। 47। স্যার, আমাকে ডান দিকেরটা আরেকবার একটু বলে দিন না। ডান দিকের। এই তো বললাম 25%। এ এর কস্ট প্রাইস কিছু একটা আছে, আমি এই ধরে নিলাম এর কস্ট না প্রাইস। না না, ঠিক বাঁ আছে, দিকেরটা না, ডান দিকেরটা। ডান দিকেরটা কি এইটাই। প্রবলেম রয়েছে? এ 25% প্রফিট নিয়ে বি কে বিক্রি করছে, বি 30% প্রফিট নিয়ে সি কে বিক্রি করছে। 25% মানে কত হলো? 1/4, মানে 4 সিপি হলো, নিচে সিপি, উপরে এটা প্রফিট 1 টাকা প্রফিট, মানে এসপি 5 টাকা। তার মানে এ দিল বি কে 5 টাকা, এ দিল এ 4 টাকার জিনিস বি কে 5 টাকা। বির কাছে যে জিনিসটা ছিল 30% প্রফিট রাখলো, মানে 3/10, মানে সিপি বি যদি 10 হয় তাহলে ও 13 টাকা। মানে বি যদি 10 টাকার জিনিস থাকে তো সি কে 13 টাকাতে বিক্রি করবে। মানে এখান থেকে এবার বির গল্প রয়েছে, ইকুয়াল হলো না, আগে 5 আর এবার 10, তাহলে এটাকে 10 করে নাও, 2 দিয়ে গুণ করে দেবে, তো এটাকে উপরের লাইনটাও 2 দিয়ে গুণ করে দাও। তার মানে এ যে জিনিসটা 8 টাকাতে পাচ্ছে, বি সেই জিনিসটা 10 টাকাতে পাচ্ছে, সি সেই জিনিসটা 13 টাকাতে পাচ্ছে, মানে 13 ইউনিটে পাচ্ছে, ইউনিটে পাচ্ছে। কিন্তু বি কত টাকাতে পাচ্ছে? এর যা এসপি সেটাই বি সিপি। এ বিক্রি করছে 150, তার মানে বি 150 টাকাতে পাচ্ছে, তো 10 টাকা সমান সমান 150 টাকা। তো 1 টাকা সমান 1 ইউনিট সমান সমান কত? 10 ইউনিট সমান সমান 150 টাকায়, 1 ইউনিট সমান সমান 15। তাহলে 8 ইউনিট সমান সমান কত? কত? 15 8 120, তাহলে 13 ইউনিট সমান সমান কত? 13 15 195। এটা হয়ে গেল সবার কস্ট প্রাইস। ঠিক আছে, সবার কস্ট প্রাইস। এবার তোমাকে বলা হয়েছে সি, মানে এ যেটা হয়েছে ডাইরেক্ট 180 টাকাতে যদি বিক্রি করে দেয় কত প্রফিট পাবে? 120 টাকার জিনিস 180 টাকা বিক্রি করলে 60 টাকা প্রফিট, 60 মানে 120-তে তো 50%। এবার বলছে কি সি কত লাভ পাবে যদি ডাইরেক্ট 180 টাকাতে জিনিস পায়? তো আগে সি পে করতো 195 টাকা, এবার 180 টাকাই পে করবে ডাইরেক্ট পেলে। মানে একে বাদ দিলে, বি কে বাদ দিয়ে ডাইরেক্ট যদি ইয়ে বিক্রি করে দেয় সি কে 180 টাকা, আগে 195 টাকাতে পেত, 15 টাকা কম পাবে, 15 টাকা এর প্রফিট হয়ে যেত। কি আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো 47। ফোর্টি সেভেন দেখো কি বলা হয়েছে। বলছে Ashish sold a cow to Bipin for rupees 5,000 at the loss of 20%. Bipin sold it to Kasim at the price due to the which Ashish would have got a profit of 50%. How much profit did Bipin make in this transaction? বলছে বিপিন কত টাকা প্রফিট পেয়েছে এই ট্রানজাকশন। বুঝতে পেরেছো? বলছে আশিস যেটা রয়েছে সে 20% কি করে লস দিয়ে বিক্রি করছে বিপিন।
আশিস বিপিনকে 20% লস পে করছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারলে? আর তারপরে বলছে কি, বিপিন সোল্ড ইট টু কাসিম এট দ্য প্রাইস, ঠিক আছে? বিপিন কাসিমকে বিক্রি করেছে এট দ্য প্রাইস, ঠিক আছে? যার কারণে প্রফিট পেয়েছে। আশিস উড হ্যাভ গট টু প্রফিট 15%। আশিস যেটা রয়েছে 15% প্রফিট পেয়েছে, ঠিক আছে? তারপরে বলা হয়েছে তো হাউ মাচ প্রফিট বিপিন মেক টু দিস ট্রানজাকশন, দেখো সরি দাও, দেখো প্রথম জিনিসটা রয়েছে লস কত হয়েছে সেটা, লস পার্সেন্টেজ কত হয়েছে, তো বলবে 20%। 20% মানে কি 1/5, মানে 5 টাকা যদি সিপি হয় সেটা এসপি হবে কত, 4 ইউনিট, ঠিক আছে? এবার এখানে যে গল্প দেওয়া রয়েছে কি, আশিস সোল্ড, এখানে আশিস বিক্রি করেছে বিপিনকে, আশিস বিক্রি করেছে কাকে, আশিস বিক্রি করেছে বিপিন, ঠিক আছে? লসে এ আছে নাকি না, লসে এ আছে, ঠিক আছে না? তাহলে অ্যাকচুয়ালি এর সিপি কত হবে বল, এর সিপি কত হবে? ও বিক্রি করেছে কত, 5,000, মানে এর এসপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে কত, 5,000, নাকি না? 5,000, কিন্তু তুমি তো জানো এর এসপি কত হয়েছে বল, 4 ইউনিট হচ্ছে, নাকি না? 4 ইউনিট হচ্ছে, 4 ইউনিট সমান সমান কত হয়েছে, 5,000। 1 ইউনিট সমান সমান কত হবে, 12,500। এর সিপি কত হবে, বলবে সিপি যেটা হবে 5 ইউনিট, 5 ইউনিট মানে কি? 5 গুণ 12,500, মানে 5 গুণ 12,500 টাকা, 4 বারে 5,000, 12,550 টাকা। এর সিপি যেটা হবে, এটা সিপি এর আর এটা SP বেরিয়ে গেল, মানে এ মানে আপনি। বিপিনে যদি বলো, বিপিনের সিপি কত হবে, বিপিনের সিপি কত হবে, সিপি যেটা রয়েছে বিপিন, তো বিপিনের সিপি তো রয়েছে একই, যেটা এসপি রয়েছে, মানে 5,000ই রয়েছে, নাকি? 5,000ই, বুঝতে পারলে? এটা এরও, এটা এসপি 5,000 রয়েছে, ঠিক আছে? সিপি রয়েছে 6250। এইবার যেটা রয়েছে এই অবধি এলে, তারপরে কি বলা হয়েছে, বিপিন ওটাকে বিক্রি করেছে কত, 15% লাভ। বিপিন সোল্ড ইট টু কাসিম ডিউ টু দিস আশিস would have got a profit 50, ঠিক আছে? এটা না, একটু লাইনটা লিখতে ভুল হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আশিস না, ওটা কাসিম, বিপিন সোল্ড টু, না লাইনটা মনে হয় বিপিন সোল্ড ইট টু কাসিম, বিপিন ওটাকে কাসিম এট দ্যাট প্রাইস, ওটাই প্রাইসে বিক্রি আচ্ছা, হ্যাঁ। বিপিন যেটা রয়েছে, বিপিন বিপিন এবার কি করেছে, বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে কাকে, কাসিম। কোন প্রাইসে, দ্যাট প্রাইস, দ্যাট প্রাইস মানে যেটা প্রাইস রয়েছে ওইটাই, মানে 6250 করে দিয়েছে, ঠিক আছে? আর কাসিম তারপরে বিক্রি করে দিচ্ছে ওটাকে, ঠিক আছে? কাসিম ওটাকে বিক্রি করে দিচ্ছে আবার due to which Asis would have got a profit of 50%। এবার আশিস যেটা রয়েছে সে 15% প্রফিট পেয়ে গেছে, আশিস 15% প্রফিট পেয়ে গেছে, ঠিক আছে? 15%-এর ভ্যালু কত, প্রফিট যদি হয় 15%, 15% মানে 3/20, মানে 20 টাকা জিনিস 23 টাকা বিক্রি করা হয়, 20 টাকার জিনিস 23 টাকা, তার মানে প্রফিট যদি 15% লেখে থাকে, তার মানে কি, 6250-এর 23, এইটা হয়ে যাবে, মানে এটাই, এখান থেকে এটা ক্যান্সেল। এবার এটাকে গুণ করে 625 গুণে 23, 625 গুণ 23 করো, তাহলে এটা গুণ করে দেখো কত হয়, 625 গুণ 23, 5 দিয়ে 15 কে 5, 5 দিয়ে 15 কে 5,
তিন গুণা ছ, এক সাত, ছকে 18, 5 দুই 10 0, 2 দুই 4, 1 5, 4 দুই 12, 5 7, 8 23 3 হাতে 2। এটা হয়ে গেল 1537 বাই 2। এটা ভাগ দিলে কত হয়ে যায়? 15,375 কে ভাগ যদি দিয়ে দাও, এটাকে ভাগ দিলে যেটা হচ্ছে হাফ হয়ে যাবে, হাফ হয়ে যাবে 7 7, 7 দুই 1 5 13, মানে 7 দুই 14, 1 5 13, মানে 7 13, 6 6 76। আচ্ছা, একবার একটা দেখো কি গুণ ঠিক ভাবে হয়েছে। এটা গুণ করে 625 একবার দেখো এটা গুণ করে। 6250, 625, 1250, 1250, 1250, 1250, 1250 এত, তারপর 600 18, 1875, 1875, 5 7 5 4। এটা ভুল হয়েছে গুণ, ঠিক আছে? ভুল করতে সময় দেখো একটু ভুল হয়েছে গুণ। 12 2 14 আছে, এটা কোথাও ভুল হয়েছে, একবার দেখে নিয়ে একবার। এটা 14,575, এটাও হবে বাই 2। এটাকে ভাগ দিয়ে দিলে তুমি পেয়ে যাবে তোমার কত? 7187, 7187.5। এটা পেয়ে গেল। তার মানে কি, ইন অফ দা তুই প্রফিট, টোটাল প্রফিট কত পেলে? প্রফিট যেটা রয়েছে এখান থেকে 5,000 টাকা বাদ দিয়ে দাও। এই যে 5,000 টাকা, 5,000 টাকা, হাউ মাচ দ্য প্রফিট বিপিন ম্যাক দিস ট্রানজাকশন। এই ট্রানজাকশন তে বিপিনের প্রফিট কত হয়েছে? বিপিনের যেটা কেনা ছিল সে বিপিনের কত? 5,000। এটা পুরো সেলস কত হয়েছে? এত। বিপিনের যে প্রফিট হবে, বিপিন প্রফিট 7187.5 থেকে বিপিনের সিপি কে বের করবে, মাইনাস করে দাও 5,000। তাহলে এটা হয়ে যাবে কত? 21 8 7 5। দেখো একটুখানি এর ল্যাঙ্গুয়েজটা একটুখানি ভুল আছে, ঠিক আছে? এখানে যেটা বলতে চেয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বলতে চেয়েছিল কি, মানে কোশ্চেনটা একটুখানি ভুল হয়েছে, হয়তো সলভ করতে অসুবিধা হতে পারে। বলা হয়েছে আর্টিস 20% লস দিয়ে বিপিনকে দিয়েছে, ঠিক আছে? ওকে, বিপিন ওটা দিয়ে দিল কাকে? বিপিন দিয়ে দিল কাসিমকে। যেরকম দিয়েছে সেরকম কাসিম ওটাকে কি করলো? 15%, মানে বিপিন ওটা কাসিমকে দিল, ঠিক আছে? বিপিন কাসিমকে দিল কত টাকাতে? তো বললো ওর যা কস্ট প্রাইস ছিল আগে, বিপিনের কস্ট প্রাইস ছিল, আশিসের যা কস্ট প্রাইস ছিল ওই কস্ট প্রাইসে কাসিমকে দিয়ে দিল, ট্যাগ প্রাইস কাসিমের। এটা লেখা একটু লিখতে প্রবলেম হয়েছে ওদের, কিন্তু টাইপিং এরর হবে। বাট ওটা যে কাসিমকে যেটা দেওয়া হয়েছে, বিপিন যেটা দিল কাসিমকে, ঠিক আছে, ওইটা ছিল তোমার কত? যেটা এর যেটা ছিল সিপি, মানে দামের দাম দিয়ে দিল, ঠিক আছে? যা দাম ছিল তার তাই দিয়ে দিল, ঠিক আছে, অরিজিনাল দাম। এবার কাসিম ওটা বিক্রি করে দিচ্ছে 15%। বলছে যদি এই ট্রানজাকশন কাসিম করতো, বিপিন 15% করতো, তো বিপিনের প্রফিটে পুরো ট্রানজাকশন তো কত হতো? এরকম কোশ্চেন হওয়া উচিত, ঠিক আছে? যাই হোক, যেমন ছিল একটা মিস প্রিন্টিং রয়েছে রেলওয়ে, জানি না এই কোশ্চেনটা কেমন করে ফ্রেম করেছে। এরা তো ফ্রেম করেনি ভালো করে। আলটিমেটলি বিপিনে যদি প্রফিট নিয়ে যদি বিক্রি করতো বিপিন, তাহলে এই টাকাতে ইনকাম। যাই হোক, এই কোশ্চেনটা একটু জোল আছে, ঠিক আছে? মানে ভুল ভাল একটু সেট করা হয়েছে। তাও আমি তোমাকে বুঝিয়ে দিলাম কি জিনিসটা রয়েছে কি, এরকম কি, এ যদি বিপিনকে দিত, বিপিন যদি কাসিমকে দিত, বলা হয়েছে কি এ যদি 20% লসে বিক্রি করতো, এ কোনো রকম লস করতো না। ইভেন
এ এই সিপিতে একে দিয়ে দিত, এর সিপিতে একে দিয়ে দিত। আর কাসিম যেটা রয়েছে, সে 15% প্রফিট নিয়ে বিক্রি করে দিত। ঠিক আছে। তো এই পুরো কেসটাতে যদি এটা কাসিম না করে ডাইরেক্ট বিপিন করতো, তাহলে এটা কত, মানে কত লাভ, এটাই বলতে চাইছি। ঠিক আছে, চলো দাও 48 নম্বরটা। স্যার এটা 31.25 আসছে। দেখি কোশ্চেনটা আগে দাও। দেখো 48 নম্বর কোশ্চেন বলছে, the cost price of 2 dozen banana is 32. After selling of the 18 banana at the rate of 12 per dozen, the shopkeeper reduced the rate of the 4 per dozen and the percentage loss. দেখো বলছে, সরি দাও, 2 ডজন বানানা যে কস্ট প্রাইস হয়েছে সে 32 টাকা রয়েছে। দেখো দুটো জিনিস রয়েছে, বলা হয়েছে সিপি যেটা রয়েছে 48 নম্বর সিপি, 2 ডজন, 2 ডজন। ঠিক আছে, 2 ডজন মানে কি, 2 ডজন মানে 24টা, 24 যে বানানা রয়েছে তার দাম রয়েছে কত, 32 টাকা। ঠিক আছে, এবার বলা হয়েছে কি, প্রথমে এটাকে এই 24টা বানানাকে দুভাগে বিক্রি করা হয়েছে। এটা সিপি গল্প, মানে এসপি এরকম রয়েছে কি, 18টা বানানা 12 টাকা পার ডজন হিসাবে করা হয়েছে বিক্রি, 12 টাকা, 12 টাকা পার ডজন। মানে 12 টাকাতে 12 বানানা, মানে 1 টাকাতে 1 বানানা, মানে 18 টাকাতে 18 বানানা, মোট কথা এটা। ঠিক আছে, 18 দিয়ে গুণ করবে, এটা 18 টাকা, এটা 18 টাকা হয়ে গেল। ঠিক আছে, আর বাকি যেটা বলা হয়েছে কি, বাকি যে 6টা বানানো রয়েছে না, সেটাকে বিক্রি করা হয়েছে ক টাকা, 4 টাকা পার ডজন, 4 টাকা 12। ঠিক আছে, চার, তো এটাকে গুণ করে দাও 4/12 দিয়ে, 4/12 দিয়ে গুণ যদি করে দাও, তাহলে পেয়ে যাবে 1, 2, 2, 2, 2 টাকা, মানে 2 টাকা। মোট পেয়ে যাবে কত, এসপি যেটা হয়ে যাবে টোটাল, এটা 20 টাকা। লস কত হয়ে গেল, লস হয়ে গেল তোমার 32 - 20, সিপি রয়েছে 32 টাকা, তাই জন্য 12 টাকা। লস পার্সেন্টেজ কত হয়ে যাবে, লস পার্সেন্টেজ হয়ে যাবে 12/32 ইন্টু 100, এত পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এটা বের করে নাও, 4 × 12, 8 × 32। ঠিক আছে, 4 × 2 = 8, 25, 25 × 75, 75/2, 37.37%। এমনিও করতে পারতে, 3/8 মানেই 37.37% ডাইরেক্ট হয়েছে। ঠিক আছে, আর স্যার 40, এটা আরেকবার বলুন না, 20টা কি করে আসলে আরেকবার বলুন না। ওইটা কেন আছে? 12 টাকা পার ডজন হিসাবে তুমি হয়তো 18টা 22 বানানা এসেছিল বিক্রি করবে। ওইটা, এসপিটা 22 এসছে। আরে, আরে 22 কেন আসছে, 18টা কলা 1.5 ডজন বিক্রি করা হয়েছে, মানে কি 18টা কলা বিক্রি করা হয়েছে 12 টাকা ডজন হিসাবে। 12 টাকা ডজন মানে 12 টাকাতে 12 কলা, 18 টাকাতে 18 কলা, আর কি 18 টাকা পেয়ে গেলে। আর তারপরে কি হলো, 4 টাকা ডজন হিসাবে, 4 টাকা 12 কলা হিসাবে তুমি 6টা কলা বিক্রি করলে, তো এখানে 2 টাকা হয়ে গেল। টোটাল তো তোমার 20 টাকা হয়ে গেল, মানে 22, তোমার 12 টাকা, তোমার এটা হয়ে গেল লস। 12 টাকা লস হলো, তো 32-এর উপর কত পার্সেন্ট লস হবে, তো 37.37% লস। বুঝতে পারলে কি, ক্লিয়ার? আর 12 টাকাতে 1 ডজন মানে 12 টাকা, মানে কি 12 কলা 12 টাকা, আর কি? এটাই তো। না না, এটা ধরুন হলো 18 টাকা অবধি আমি স্টপ রাখলাম। এরপরে যখন বললো 4 টাকা কমিয়ে চার দিল, টাকা চারটা, আমি- চারটে না, তারপরে বলা হয়েছে বাকি 6টা, মানে তোমার কাছে তো 2 ডজন কলা ছিল, বাকি কটা থাকলো, 6টা কলা। হ্যাঁ, ওই 6টা কলাকে তুমি বিক্রি কিভাবে করেছো, 4 টাকাতে 12টা। ঠিক আছে, 4 টাকাতে ও 12টা। হ্যাঁ, হুম, আচ্ছা, মানে তাহলে 6টা বিক্রি মোট করতে পার কত? ডজন মানে 4 টাকাতে 12টা। আমি স্যার হুম, বুঝছি যে 12 থেকে 4 মাইনাস করে করতে হবে। মানে আমি ভেবেছি যে 4 টাকা রিডিউস করেছে, মানে চারটে, মানে 4কে না, মাইনাস, কিন্তু না, মানে রুপিস না, না, 4 পার ডজন, মানে 4 টাকায় 12টা বিক্রি করেছে। বুঝতে পেরেছি।
49 নম্বর করবে না ছাড়বো, বলো কি বলছো? এটা তো 20%। চলো 49 দিয়ে দাও। এ ভেন্ডার সোল সিটি ক্লিপ ফর রুপিস 16 ক্লিপ ফর এ রুপি। 1 টাকাতে 16 ক্লিপটাকে কি করছে, বিক্রি করছে। বলছে গট 25% প্রফিট, হাউ মাচ ক্লিপ হিট বাই ফর দ্য রুপি। বলছে 25% প্রফিট যদি বিক্রি করে তাহলে কত। দেখো ইজি রয়েছে, কিভাবে জানো? চলো দেখ, করে দাও। প্রথম টাকা যেটা রয়েছে কি, এসপি। দেখো 16টা ক্লিপ তুমি কি করছো, বিক্রি। 16টা ক্লিপ নিচ্ছ, ক্লিপ কত টাকা? 1 টাকা। মোট কথা এটা হলো কি, এসপি অফ 1 ক্লিপ। 1 ক্লিপ যদি বের করো, 1 ক্লিপের দাম কত হয়ে যাবে? তো বলবে 1/6। এটা হয়ে যাবে, ঠিক আছে। প্রফিট কত ইনকাম করতে চাইছো? প্রফিট চাইছো 25%। 25% মানে 1/4। 1/4 মানে 4 টাকায় যদি 5 টাকাতে বিক্রি, যদি 1 টাকা আগে থাকতো সিপি। সিপি যদি এটা থাকতো সিপি এক, তাহলে 1/5/4 দিয়ে বিক্রি করেছো, তারপরে পেয়েছো তুমি 1/16, হ্যাঁ কি না? 4 দিয়ে ক্যান্সেল, 4। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে বলো? এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 1/2। এটা হয়ে গেল তোমার কি, সিপি। ইয়েস না? তার মানে এটা হলো কি, তুমি একটা ক্লিপের দাম কত পেয়েছো, আর একটা এটা সোর্স। বুঝতে পারলে তো? তাহলে তুমি তো এটাই আনসার হয়ে গেল, এখানে 16 পাচ্ছ, এখানে 20 পাচ্ছ, আনসার কি হবে? 20। 20টা, 20 ক্লিপ পাচ্ছ, মানে 1 রুপিস। 1 রুপিস কি হচ্ছে, এটাই কস্ট প্রাইস। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? 49, 50 দেখো, 50 দাও। বলছে মিল্কম্যান চার্জ 50 ফর দ্য লিটার মিল্ক এট দ্য সেল, হি উইল বি সাফার লস অফ দ্য 20,000. If he sell at the rupees 60 per liter, then so he make the profit of 50. By him total quantity milk sold. দেখো, বলছে কি, যদিও মিল্কম্যান 50 টাকা লিটার কে হিসাবে বিক্রি করে, ঠিক আছে, পার লিটার হিসাবে বিক্রি করে, তাহলে ওর লস হয়ে যায় কত? 2,000 টাকা। আর 60 টাকা লিটার হিসাবে বিক্রি করলে ওর লস হয়ে যায় কত, বলো? কত হয়ে যায়? 1,500 টাকা। তাহলে সোজা এটা রয়েছে। দেখো, করি না। সাপোজ বলছে কত লিটার মিল্ক, লেট X লিটার মিল্ক, ঠিক আছে, মিল্ক। ওকে, তাহলে 50 টাকা লিটার করলে তাহলে 50 X হয়ে যাবে, হ্যাঁ কি না? 60 টাকা লিটার করলে 60 X ইনকাম করবে। কিন্তু প্রবলেম এটা রয়েছে কি, এখানে ওর 2,000 টাকা লস হয়ে যাচ্ছে, তো এখানে 2,000 টাকা দিয়ে দাও, তাহলে এটা সিপি হয়ে যাবে। এটা সিপি হয়ে যাবে। বলছে এটা 60 টাকায় বিক্রি করলে ও 1,500 টাকা বেশি পেয়ে যাচ্ছে, 1,500 টাকা মাইনাস করে দিও। তাহলে এটাও সিপি হয়ে যাবে, সিপি দুদিকে হয়ে গেলে বরাবর হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? তো এবার এটা 50 ওইদিকে নিয়ে যাও, 10 X। এটা এদিকে নিয়ে আসো তো কত হয়ে যাবে? 3500। 10 ক্যান্সেল, X = 350 লিটার। ঠিক আছে, 350 লিটার। ক্লিয়ার, বুঝতে পারলে? 52 নম্বর তো, 51, 51, 51 দেখো, টাইপ শেষ হয়ে যাবে, 52তে গেলেই টাইপটা শেষ হয়ে যাবে, পরে দেখা যাবে। What is the cost 3/4 of the kilogram of vegetable if the cost of the 2.5 kilogram of vegetable is 120? বলছে 2.5 মানে 2.5 কেজির দাম যদি 120 টাকা হয়, তাহলে 3/4 কিলোগ্রামের দাম কত? দেখো, সরিয়ে দাও। দেখো, বলা হয়েছে কি 2.5 কেজি, 2.5 কেজি মানে কি 5/2। ঠিক আছে,
এত দাম যেটা রয়েছে এর দাম কত হবে, কত বলা হয়েছে, 120 টাকা। ঠিক আছে, 120। প্রথমে এটা জিনিস, এই ধরনের কোশ্চেন একদম ইজি, 1 মিনিটে সলভ করা যায়। প্রথমে এটাকে ওয়ান ওয়ান করে দাও। কিভাবে ওয়ান করবে বলো তো? এটাকে ওয়ান করতে হবে, কিভাবে করবে বলো? 5/2 লেখা রয়েছে, এটাকে 2/5 করে দাও। তো এইদিকে 120 রয়েছে, তো এখানেও 2/5 দিয়ে গুণ করে দাও। তারপরে কত বলা হয়েছে তোমাকে, কত চাইছে? 3/4। তাহলে 3/4 দিয়ে গুণ করে দাও, এখানেও 3/4 দিয়ে গুণ করে দাও। এটা কেটে নাও, 4×5 = 20, 20 ছবারে 6×2 = 12, 36 answer। এবার বলবো এটা কেন করলাম, কারণ এটা হয়ে গেল ওয়ান, ওয়ান হয়ে গেল, আর এটা 3/4 হয়ে গেল। বুঝলে, এটা ওয়ান করার জন্য 2/5 দিয়ে গুণ করলাম, এখানেও 2/5 দিয়ে গুণ করে 3/4 এখানে করলাম, তো 3/4 এখানে করে দিলাম, ভ্যালু বেরিয়ে গেল। স্যার বুঝলে? স্যার হ্যাঁ, বলছি বলো। 11টা বেজে গেছে। তো একটা আরো রয়েছে 52 নম্বর, 52 নম্বর দাও। লাস্ট রয়েছে, দেখো 52 নম্বর কি বলছে। 52 নম্বর, কস্ট প্রাইস অফ দ্য 5 কেজি wheat and 10 কেজি sugar by the 60 আর 70 per কেজি, 70 or 80 per কেজি। দেখো, গমের দাম রয়েছে কত, 70 টাকা, আর চিনির দাম কত রয়েছে, 80 টাকা পার কেজি। আর এখানে 5 কেজি গম রয়েছে, 10 কেজি চিনি রয়েছে। ঠিক আছে, বলছে অন সেলিং হি গেইন দ্য 10% অন wheat and 20% সুগার, হোয়াট ওয়াজ দ্য টোটাল সেল প্রাইস। বলছে টোটাল সেল প্রাইস কত রয়েছে যদি গমের উপর 10% আর চিনির উপর 20% যদি বিক্রি করা হয়। তো দেখো, চলে আসো, বিটের গল্প দেখে না। বিট কত রয়েছে, 5 কেজি রয়েছে। ঠিক আছে, কত, 70 টাকা, একই না, এত রয়েছে। এবার এর উপর তুমি বিটের উপর কত, 10% তুমি প্রফিট চাইছো, তাই না? বিট উপর কত চাইছো, 10% প্রফিট। মানে কি 10% মানে 1/10, মানে 10 টাকা 11 টাকা বিক্রি করো, মানে 11/10। এটা হয়ে গেল বিটের কি, ওটা। বুঝলে কি না, এটা ছিল সিপি, সিপি 11/10 নেই। এখান থেকে এটা ক্যান্সেল করে দাও, 11/77, বা 11/77, 77 গুণ 5, 770, 770 কে 35, 35, 385, তাই না? 385, এটা হলো 385। সুগার যেটা রয়েছে 80 টাকা করে বিক্রি। আর এর উপর প্রফিট কত চাইছে বলো? এর উপর প্রফিট তোমার চাইছে কত, 20%। 20% মানে কি, 1/5, মানে 5 টাকা জিনিস 6 টাকা চাইছে, তাহলে 6/5। এখান থেকে কেটে দাও, 5, 40, আর 40 না, 16, 16 তে 96, 960। তাহলে টোটাল এসপি কত হয়ে যাবে? 134। টোটাল এসপি হয়ে গেল তোমার 9385। যোগ করে দাও, 5, 814, 4। ঠিক আছে, 814, 4, 9, 3, 12, আর 1, 1345 টাকা টোটাল এসপি হয়ে যাবে। টাইপ 1 ফিনিশ। ঠিক আছে, টাইপ 1 যেটা রয়েছে ফিনিশ হয়ে গেল পুরো। আর বলবে টাইপ 1 ফিনিশ হয়েছে, বাকি টোটাল 12টা টাইপ রয়েছে, কিন্তু নেক্সট টাইপে 3টে, 5টা, 7টা এরকম করে অঙ্ক রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? টাইপ 1 তে সব থেকে বেশি অঙ্ক ছিল, আর রেলে এরকম এই ধরনের অঙ্ক বেশি জিজ্ঞেস করা হয়েছে। তো খুব প্র্যাকটিস করো, কালকে আবার এটা নিয়ে আমি তাড়াতাড়ি এটা করে 167টা রয়েছে শেষ করে দিই, যাতে কি তোমাদের রবিবারে তোমার টেস্ট করতে থাকে। ঠিক আছে, তাহলে একটা বড় অংশ তোমাদের ম্যাথের শেষ হয়ে যাবে, বড় বড় পার্ট। চলো, টাটা। স্যার বলছি কালকে সকালে হবে তো? সকালে হবে না, রাতে হবে। ঠিক আমি ঘুম দিয়ে উঠতে পারি না, আমি তোমাদেরকে রাতে বলে দিই, আর সকালে হয় না।